আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শুরু করি। আমরা মেজর ক্যারেক্টারগুলো যেগুলো পেয়ে গেছি সবার কি মাথায় আছে তো? হুম। এখানে আমাদের হিরো আর জি হিরোইনকে স্যার। বলো। এই নাটকের হিরোকে আর হিরোইনকে? মিস হাটকাসেল আর হচ্ছে মারলো, চার্লস মারলো। হ্যাঁ, চার্লস মার্লো, তাই তো? হুম। আর আমরা অলরেডি দেখেছি যে মিস হার্টক্যাসল মানে কেটের সাথে মার্লোর অলরেডি কথা হয়েছে, এবং সেখানে মার্লো খুবই কেমন আচরণ দেখিয়েছেন বলো? খুবই রিজার্ভ নাকি? হুম। এবং খুবই ইন্টেলিজেন্ট এরকম ভাব দেখিয়েছে। আর মার্লো তার শ্বশুর মানে উডবি ফাদার ইনলার কাছে কেমন আচরণ দেখিয়েছেন বলো? কি বলে তাকে সম্বোধন করা হয়েছে, কোন অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে তার জন্য, মনে আছে? স্টুডেন্ট। ইম্পুডেন্ট। হ্যাঁ। তো যাই হোক, কথোপকথনগুলো মানে এই নাটকের পুরোটাই মানে কোনো জায়গায় যে আমি বাদ দিয়ে যাব এই জায়গাটা আমি মানে পাই না খুব একটা, কারণ এখানে কনভারসেশনাল ব্যাপারগুলো একটু বেশি জরুরি। কারণ কমেডি অফ যে ম্যানার্স, তাই তো? এটা কি কমেডি অফ ম্যানার্স না বলো? এটা কমেডি অফ ম্যানার্স, যেমন ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, হিজ ট্রুপস টু কনকুয়ার, এগুলোর মধ্যে পড়ে। একজনের আচার আচরণ, ভাব সাব, তাই তো? এগুলো নিয়ে একটু আলোচনা আর কি। তো যাই হোক, আমরা পড়াটা শুরু করি। তাহলে এইখানে আমরা দেখতেছি কি যে অলরেডি এখানে আছে মিসেস হার্টক্যাসেল, টনি আছে, মিস নেভিল আছে, হাস্টিং আছে নাকি? হুম। মার্লো আছে, এবং ইয়েস স্যার। মিস নেভিল কি করছে? মিস নেভিল টনির সাথে খুবই একটা কি তাকে যে ভালোবাসে বা রিলেশনশিপ আছে এমন একটা আচরণ কিন্তু করছে, মিস নেভিল করছে। কিন্তু টনি কি তাকে মোটেও পছন্দ করছে? টনি ডিরেক্টলি তাকে কি কি করছে বলো? এড়িয়ে যাচ্ছে নাকি? টনি এড়িয়ে যাচ্ছে। এখানে আসলে টনি এবং মিস নেভিলের মধ্যে কোনো রিলেশনশিপ আসলেই নাই, কিন্তু দে আর জাস্ট প্রিটেন্ডিং নাকি? তারা প্রিটেন্ড করছে আর কি। কারণ মিসেস হার্টক্যাসল চাই যে টনির সাথে মিস নেভিলের বিয়ে হোক। উদ্দেশ্যটা কি বলো? উদ্দেশ্যটা কি? হুম। মিস নেভিল কে মিস নেভিলের যে জুয়েলারি গুলো আছে সেগুলো নেওয়ার জন্য। হ্যাঁ, সেগুলো নেওয়ার জন্য। ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। তখন মিসেস হার্টকাস, উইথ দিস ইজ দিস আনগ্রেটফুল বয় অল দ্যাট আই এম টু গেট ফর দ্য পেইনস আই হ্যাভ টেকেন ইন ইউর এডুকেশন। হ্যাঁ, তোমাকে শিক্ষিত করার জন্য এই যে কষ্ট আমি ভোগ করেছি, তার প্রতি তুমি তো কোনো কৃতজ্ঞতাই দেখাচ্ছ না। আই দ্যাট হ্যাভ রকড ইউ ইন ইউর ক্র্যাডেল, হ্যাঁ, আমি তোমাকে দোলনায় দুলিয়েছি। অ্যান্ড ফেড দ্যাট প্রিটি মাউথ উইথ এ স্পুন, হ্যাঁ, এই তোমার মুখ দিয়ে তোমাকে চামচ দিয়ে খাওয়াইছি, আর তুমি আমার প্রতি কোনো ভাব দেখাচ্ছ না। ডিড নট আই ওয়ার্ক দ্যাট ওয়েস্ট কোট টু মেক ইউ জেন্টাল, তাই তো? আমি এই যে ধরি বেঁধে, হ্যাঁ, বুঝতে পারছো? আমি কি তোমার জন্য, তোমাকে ভদ্র বানানোর জন্য, জেন্টাল বানানোর জন্য তোমার এই ওয়েস্ট কোট, ঠিক আছে, এটা আমি বানাই নাই টু মেক ইউ জেন্টাল। ডিড নট আই প্রেসক্রাইব ফর ইউ এভরি ডে অ্যান্ড উইপ হোয়াইল দ্য রেসিপ্ট ওয়াজ অপারেটিং, তাই তো? আমি কি তোমার জন্য, তুমি যখন অসুস্থ হয়েছো তখন তোমার জন্য কি আমি প্রতিদিন প্রেসক্রাইব অনুসারে কাজ করি নাই? এমনকি তুমি যখন, হ্যাঁ, তোমার যখন বলছে, হ্যাঁ, দ্য রিসিপ্ট ওয়াজ অপারেটিং, মানে তুমি যখন, তোমার যখন অসুস্থ, তোমার কার্যক্রম চলছে, তখন কি তোমার জন্য আমি কাঁদি নাই? মানে তোমার অসুস্থতায় আমি সেবা করি নাই, তোমাকে খাওয়াই নাই? কিন্তু তুমি তো ছেলে দেখতেছি খুবই আনগ্রেটফুল। তুমি অকৃতজ্ঞ ছেলে। টনি, এই যে দেখো, ইউ হ্যাড রিজন টু উইপ ফর ইউ হ্যাভ বিন ডোজিং মি এভার সিন্স আই ওয়াজ বর্ন। হ্যাঁ, বলছে তোমার কান্নার কারণ আছে, কারণ সেই আমি জবে থেকে জন্মেছি তখন থেকে তুমি আমাকে ডোজ দিয়ে যাচ্ছ, ডোজ দিয়ে যাচ্ছ। কিসের ডোজ বলো এখানে? ইউ হ্যাভ বিন ডোজিং মি, এখানে ডোজিং বলতে কি অর্থে বোঝানো হচ্ছে বলো? হুম, কি বলতে চাচ্ছে বলো? গেয়া দিতে যাচ্ছ। হ্যাঁ, মানে সবসময় কেয়ারিংয়ের মধ্যে রেখেছো, এই জন্য তোমার কান্নার দরকার আছে। আই হ্যাভ গন থ্রু এভরি রিসিপ্ট ইন দ্য কমপ্লিট হাউস ওয়াইফ 10 টাইমস ওভার। হ্যাঁ, মানে কি, একটা কমপ্লিট হাউস ওয়াইফ যেভাবে পরিবার দেখাশোনা করে, তাই তো, তার থেকে মনে হয় তোমার কাছ থেকে আমি তার থেকে 10 গুণ বেশি মনে হয় কেয়ার পেয়েছি। আর তুমি এত বেশি আমার প্রতি কেয়ার, আর এত কেয়ারের কি দরকার আছে বলো? এতে বরং ছেলে মেয়ে আরও বেশি কেমন হয় বলো? খারাপ হয়ে যায় না? সেই আমরা ডন জোয়ানের কথা মনে আছে বলো? অতিরিক্ত কেয়ারফুল জি হলে স্যার। ছেলেমেয়েরা তাদের পথ হারিয়ে ফেলে, তারা নিজের মতো করে চিন্তা করতে পারে। তাই তো বলছি, ইউ হ্যাভ দ্য থটস অফ কোর্সিং মি থ্রু কুয়েন্সি নেক্সট স্প্রিং। হ্যাঁ, মানে তুমি একদম মানে আমার চিন্তা ভাবনাগুলোও যেন তুমি কোর্স করে দাও, তোমার মতো করে তুমি চালাও। বাট একর্ড, হ্যাঁ, মানে সেই গড এরকম আর কি। আই টেল ইউ আই উইল নট বি মেড আ ফুল অফ নো লঙ্গার, আমি আর বেশি দিন তোমার মতো, মানে তোমার তোমার দ্বারা বোকা হয়ে থাকতে চাই না।
এখন আমি নিজের মতো করে বাঁচতে চাই, নিজের মতো করে চলতে চাই। মিস হাটকাসেল, হোয়াট ওয়াজন্ট ইট অল ফর ইয়োর গুড ভাইপার? ছেলেকে এতক্ষণ এবার ভাইপার বলে ডাকছে নাকি? এতক্ষণ কি বলে ডাকছিল বলো তো, মনে আছে? এতক্ষণ জান প্রাণ বলে ডাকছিল নাকি ছেলেকে? এতক্ষণ বলছে কি ভাইপার? ওয়াজন্ট ইট অল ফর ইয়োর গুড? যা করছিস সব তোমার ভালোর জন্য না? ওয়াজন্ট ইট অল ফর ইয়োর গুড? টনি, আই উইশ ইউড লেট মি অ্যান্ড মাই গুড অ্যালোন। হ্যাঁ, যে আমি চাই আমার ভালো আমাকে বুঝতে দাও তুমি। স্নাবিং দিস ওয়ে হোয়েন আই অ্যাম ইন স্পিরিটস, তো আমি যখন আমার মতো করে চলতে যাচ্ছি তখন সবসময় নাক গড়ানো, এটা আমি চাই না। ইফ আই অ্যাম টু হ্যাভ অ্যানি গুড লেট ইট কাম অফ ইট সেলফ, আমার যদি কোনো ভালো কিছু থাকে, আমার যদি কোনো কল্যাণকর কিছু থাকে, তো আমি এটা করে নিতে পারবো, যেটা হবার সেটা হবে। নট টু কিপ ডিঞ্জিং ইট ইনটু ওয়ান সো, তাই তো? এরকমভাবে বারবার তুমি জোর করে কোনো কিছু তার ভিতরে ঢুকিয়ে দেওয়া, তাকে দিয়ে করানো, এটা তো দরকার নাই। মিসেস হার্টকাসল, দ্যাটস ফলস, আর এটা ঠিক না। আই নেভার সি ইউ হোয়েন ইউ আর ইন স্পিরিট, আমি যে তোমাকে কখনো তোমার মতো করে চলতে দেখি নাই। নো টনি, ইউ দেন গো টু দ্য এল হাউস অর কেনেল, ঠিক আছে তো? কিন্তু তুমি তো সবসময় তোমার মতো চলতে গেলে তুমি হয় এল হাউসে যাও আর না ওই কেনেলে যাও, মানে ওই যেখানে নেশা টেশা করে বন্ধুদের সাথে সময় নষ্ট করো। আই এম নেভার টু বি ডিলাইটেড উইথ ইয়োর অ্যাগ্রিয়েবল ওয়াইল্ড নোটস আনফিলিং মোস্টার, বলছে তুমি যেভাবে চলাচল করো, তোমার যে চিন্তা ভাবনাগুলো, তাই তো, আনফিলিং মোস্টারের মতো। ওয়াইল্ড নোটস, হ্যাঁ, মানে কি সবসময় একটা বুনো একটা যে চিন্তা ভাবনা, আচার আচরণ, এইগুলো নিয়ে আমি মোটেও ডিলাইটেড নই। তাহলে আই অ্যাম নেভার টু বি ডিলাইটেড, তোমার এই তোমার এই আচার আচরণ, তোমার সেই চিন্তা ভাবনা, তাই তো, তোমার ভিতরে যে বোধশক্তি, এইগুলো নিয়ে আমি মোটেও খুশি না। তখন জনি বলছে, ও মামা, ইউর ওন নোটস আর দ্য ওয়াইল্ডস অফ দ্য টু। হ্যাঁ, বলছে আমার আর তোমার চিন্তাভাবনার মধ্যে আমার মনে হয় আমারটা না, তোমারটাই ওয়াইল্ড। বুঝতে পেরেছো? তোমারটা ওয়াইল্ডেস্ট, তুমি একটু বেশি স্ট্রিক্ট, তুমি একটু বেশি কড়াভাবে জীবন চালাতে চাচ্ছ। তখন মিসেস হার্টকাসল বলছে, ওয়াজ এভার দ্য লাইক, সত্যি এরকম? বাট আই সি হি ওয়ান্টস টু ব্রেক মাই হার্ট, আই সি হি ডাজ। কিন্তু আর কী করবো, আমি তো দেখতে পাচ্ছি সে আমার হৃদয় ভেঙে দিয়ে সে আমার হৃদয় ভেঙে দিতে যাচ্ছে। আই সি হি ডাজ, আমি দেখতে পাচ্ছি যে সে এরকমই করছে, সে তার মতো করে চলে, সে আমাকে যেভাবে কষ্ট দিচ্ছে, আমার হৃদয় সব ভেঙে চুরমার করে দিতে চাচ্ছে। হ্যাঁ, তখন হাস্টিং বলতেছে কি, ডিয়ার ম্যাডাম, পারমিট মি টু লেকচার দ্য ইয়ং জেন্টলম্যান লিটল, বলছে আমাকে একটু কথা বলতে দেন ওকে। আই এম সার্টেন আই ক্যান পারসুয়েড হিম টু হিজ ডিউটি, আমি তাকে বোঝাতে পারবো যে তার ডিউটি কী। মিসেস হার্টকাসল, ওয়েল আই মাস্ট রিটায়ার, তাহলে ঠিক আছে, আপনার উপর ছেড়ে দিলাম। কাম কনস্ট্যান্স মাই লাভ, আসো। ইউ সি মিস্টার হাস্টিং দ্য রেচিডনেস অফ মাই সিচুয়েশন, হ্যাঁ, আমি কী দুর্ভাগার মধ্যে আছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওয়াজ ইভার পোর উইমেন সো প্লেগড উইথ আ ডিয়ার সুইট প্রিটি প্রভোকিং আনডিউটিফুল বয়, বলছে আজ পর্যন্ত এরকম কোনো মহিলা আছে যারা এরকম ডিয়ার সুইট প্রিটি প্রভোকিং আনডিউটিফুল বয় দ্বারা প্লেগড হয়েছে? আমি মনে হয় একমাত্র ব্যক্তি, হ্যাঁ, যে এরকম দুর্ভাগা অবস্থায় আছে আমার এক ছেলেকে নিয়ে। এক্সুয়েন্ট মিসেস হার্টকাসল অ্যান্ড মিস নেভিল। তো কি বুঝতে পেরেছো সবাই এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে হাস্টিং এবং টনি। দেখি টনি সিঙ্গিং, সে এখন গান করছে। হ্যাঁ, সিঙ্গিং, দেয়ার ওয়াজ আ ইয়ং ম্যান রাইডিং বাই অ্যান্ড ফেইন উড হ্যাভ হিজ উইল র্যাং ডো ডিডোলিডি, মানে এরকম আর কি ইয়া করছে, মজা করতেছে আর কি। ডোন্ট মাইন্ড হার, তখন বলছে টনি এবার ইয়াকে, হাস্টিংকে, এই আমার মাকে নিয়ে টেনশন মনে করো না কিছু। লেট হার ক্রাই, তাকে চিৎকার করতে দাও, যা বলে বলুক, ইটস দ্য কমফোর্ট অফ আর হার্ট, এই চিৎকার করে সে একটু আরাম পায় আর কি। আই হ্যাভ সিন হার অ্যান্ড সিস্টার ক্রাই ওভার আ বুক ফর অ্যান আওয়ার টুগেদার। হ্যাঁ, আমি দেখেছি, আই হ্যাভ সিন হার অ্যান্ড সিস্টার ক্রাই ওভার আ বুক, মানে আমি তাকে এবং আমার বোনকে দেখেছি একটা শুধুমাত্র একটা বই নিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে তাদেরকে আমি ঝগড়া করতে দেখছি। অ্যান্ড দে সেইড দে লাইক দ্য বুক দ্য বেটার দ্য মোর ইট মেড দেম ক্রাই। হ্যাঁ, তারা নাকি এই বইটাকে পছন্দ করে। দে সেইড দে লাইক দ্য বুক দ্য বেটার দ্য মোর ইট মেড দেম ক্রাই। হ্যাঁ, তার মানে যে বইটা তাদেরকে বেশি চিৎকার করতে দেয় সেই বই নাকি তারা বেশি পছন্দ করে, মানে তাদের অভ্যাসই হচ্ছে চিৎকার করা, অতএব ওদের কথা বাদ দাও, ওরা যা করে করুক। হাস্টিং, দেন ইউ আর নো ফ্রেন্ড টু দ্য লেডিজ, ও তাহলে তো তুমি মনে হয় লেডিদের পছন্দ করো না, তাই না? আই ফাইন্ড মাই প্রিটি ইয়াং জেন্টলম্যান, খুব ভালো তো, আমি তো তোমাকে দেখলাম যে তুমি লেডিদের পছন্দ করো না। টনি, দ্যাটস অ্যাজ আই ফাইন্ড, হ্যাঁ, এরকম আর কি।
দেম এরকম আর কি, হ্যাঁ বলছে সত্যি আমি আসলে তাদেরকে আমার কাছে অ্যাগ্রিয়েবল মনে হয় না। হাস্টিং, নট টু হিয়ার অফ ইউর মাদার্স চুজিং আই ডিয়ার আনসার, তাহলে তুমি নিশ্চয়ই তোমার মায়ের পছন্দকেও পছন্দ করো না নিশ্চয়ই, মানে মায়ের পছন্দকে পছন্দ করা মানে কি, কি বলতে যাচ্ছে? মিস নেভিলকে অপছন্দ করে। বলছে আই ডেয়ার আনসার, এটা কি আমি পেতে পারি উত্তরটা? অ্যান্ড ইয়েট শি অ্যাপিয়ার্স টু মি আ প্রিটি ওয়েল টেম্পার্ড গার্ল, তাকে আমার বেশ ওয়েল টেম্পার্ড গার্ড বলে মনে হয়েছে। টনি, দ্যাটস বিকজ ইউ ডোন্ট নো হার অ্যাজ ওয়েল অ্যাজ আই, বলছে তোমার কাছে ভালো লাগছে এই কারণে যে তুমি তাকে চিনো না, আমি তাকে চিনি। ও গড, আই নো এভরি ইঞ্চ অফ অ্যাবাউট হার, আমি তার এভরি ইঞ্চ চিনি। কাকে বলছে এই কথাটা বলো, কার কথা বলছে? নেভিলকে। নেভিলের, তাই তো? আচ্ছা, অ্যান্ড দেয়ার ইজ নট আ মোর বিটার, দেখো ক্যান্ট্যাঙ্কারাস স্টোর্ড ইন অল ক্রিশ্চিয়ানডুম, হ্যাঁ মানে খ্রিস্টান মানে এই পুরো ইউরোপীয় জুড়ে তুমি তার মতো এত বিটার ক্যান্ট্যাঙ্কারাস স্টোর্ড পাবা না। আচ্ছা, একটু আজান হচ্ছে, আমি একটু পরে কথা বলছি, হ্যাঁ একটু আজানটা শেষ হয়ে যাক, কাছাকাছি তো। জি স্যার। আচ্ছা, বলছে দেয়ার ইজ নট আ মোর বিটার ক্যান্ট্যাঙ্কারাস স্টোর্ড ইন অল, এই বিটার ক্যান্ট্যাঙ্কারাস স্টোর্ড কাকে বলা হচ্ছে বলো? মিস নেভিলকে। হ্যাঁ, তাহলে ক্যান্ট্যাঙ্কারাস মানে কি? দেখো, ব্যাড টেম্পার্ড, আর্গুমেন্টেটিভ অ্যান্ড আনকোঅপারেটিভ, ইরিটেবল, ব্যাড বা মানে বদমেজাজি এরকম আর কি। হাস্টিং অ্যাসাইড, প্রিটি এনকারেজমেন্ট দিস ফর আ লাভার, হ্যাঁ এরকম কথা বললে তো ভালোই লাগে নাকি? হাস্টিং কি এতে অখুশি হচ্ছে না খুশি হচ্ছে? খুশি হচ্ছে। বলছে তাহলে তো এটা বেশ এনকারেজমেন্ট হতে পারে আমার মতো একজন লাভারের জন্য। টনি, আই হ্যাভ সিন হার সিন্স দ্য হাইট অফ দ্যাট, বলছে এই বয়স থেকে তাকে আমি দেখছি, হ্যাঁ মানে হাত দিয়ে দেখাচ্ছে হয়তো। শি হ্যাজ অ্যাজ মেনি ট্রিক্স অ্যাজ আ হেয়ার ইন দ্য থিকেট, বলছে ওই যে ঝোপের ভিতরে ওই খরগোশ যেমন চালাক না, ট্রিক্স জানে, সে ততখানি ট্রিক্স জানে। অর আ কোল্ড দ্য ফার্স্ট ডে ইজ ব্রেকিং, হ্যাঁ কোল্ড মানে বুঝো তো? কোল্ড কি? হ্যাঁ, ছোট বাচ্চা গরুর বা ভেড়ার বা দেখো এই যে ইয়ং মেল হর্স, হ্যাঁ ঘোড়ার বাচ্চার মতো, মানে বাচ্চা প্রথম দিন হয়ে যেমন লাফালাফি করে না, ঠিক আছে তো ওই রকম আর কি তাকে আমি জানি। হাস্টিং, টু মি শি অ্যাপিয়ার্স সেন্সিবল অ্যান্ড সাইলেন্ট, কিন্তু আমার কাছে তো ঠিকই সেন্সিবল এবং সাইলেন্ট মনে হয়। টনি, বিফোর কোম্পানি, হ্যাঁ যে কোনো কারোর সামনে এরকমটা করেই, বাট হোয়েন শি ইজ উইথ আর প্লেমেট, কিন্তু যখন খেলার সঙ্গীদের সাথে থাকে না, শি ইজ অ্যাজ লাউড অ্যাজ আ হগ ইন আ গেট, হ্যাঁ সেরকম ওই হগের মতো লাউডলি সব কিছু করে বেড়ায়, কিন্তু অন্যের সামনে ঠিকই সাইলেন্ট। হাস্টিং, বাট দেয়ার ইজ আ মিক মডেস্টি অ্যাবাউট হার দ্যাট চার্মস মি, কিন্তু তার মধ্যে এক ধরনের ভদ্রতা ভাব আছে যেটা আমার কাছে খুব চার্মিং লেগেছে। টনি, ইয়েস বাট কার্ভ আর নেভার সো লিটিল, কিন্তু অত মডেস্ট তাকে মনে করো না। শি কিকস আপ অ্যান্ড ইউ আর ফ্লাং ইন আ ডিচ, সে তোমার এমন লাথি মারবে না একদম গর্তের মধ্যে ফেলে দিবে। হাস্টিং, ওয়েল বাট ইউ মাস্ট অ্যালাউ হার আ লিটিল বিউটি, কিন্তু তাকে নিয়ে তো কিছু বিউটিফুল কথা বলা দরকার তাই না? ইয়েস ইউ মাস্ট অ্যালাউ হার সাম বিউটি। টনি, ব্যান্ড বক্স, শি ইজ অল আ মেড আপ থিং, মান, হ্যাঁ মান মানে ম্যান, হ্যাঁ ব্যান্ড বক্স কি? হোয়াট ইজ ব্যান্ড বক্স? জানি না। ব্যান্ড বক্স, হ্যাঁ লিটারাল মিনিং হয়ে গেছে। না এখানে হচ্ছে না, মানে মূল কথা হলো যে এখানে সেটা দেখাচ্ছে না। ব্যান্ড বক্স মানে বোঝাচ্ছে যে সে যে সবসময় মানে উপরে কি বলো সিমসাম নাকি, উপরে খুব ভালো কিন্তু ভিতরে সমস্যা আছে। সদরঘাট। হ্যাঁ সদরঘাট, ঠিক আছে তো পুরো ফিটফাট। হ্যাঁ তাই বলছে শি ইজ অল আ মেড আপ থিং, বুঝতে পারছো সব উপরে দেখায়, সব মেকআপ করে চলে আর কি। হ্যাঁ ওকে, ও কুড ইউ বাট সি বেড বাউন্সি অফ দিস পার্টস ইউ মাইট দেন টক অফ বিউটি, হ্যাঁ তুমি যদি কখনো বেড বাউন্সারকে দেখতে না তাহলে বিউটি কাকে বলে তুমি বুঝে নিতা। হ্যাঁ দেখো, ইউ মাইট দেন টক অফ বিউটি। ও গড, হ্যাঁ গড শি হ্যাজ টু আইস অ্যাজ ব্ল্যাক, এটা তো দাগে রাখবা, হ্যাঁ যে বেড বাউন্সারকে
বেড বাউন্সার কে বলো তো? টনির কিন্তু ও পছন্দ পছন্দের মানুষ, করে। বুঝতে পেরেছো? তাকে সে কিভাবে বর্ণনা করছে খেয়াল করো, হ্যাঁ? যে শি হ্যাজ টু আইস অ্যাজ ব্ল্যাক অ্যাজ স্লোলস, তাই তো? চিকস অ্যাজ ব্রড, দেখো চিক কি বড়, হ্যাঁ এরকম আর কি, ব্রড। রেড অ্যাজ আ পুলপিট কুশন, হ্যাঁ আরে বাবা রে, হ্যাঁ পুলপিট কুশনের মধ্যে, পুলপিট বুঝো? পুলপিট না স্যার। কেন আমরা ইয়া পড়ি নাই, এডিশন পড়ি নাই? পুলপিট মানে হচ্ছে চার্চে কমিউনিয়নে যখন হাঁটু গেড়ে বসে মানুষজন, তখন একটা নরম একটা কাপড় দেওয়া হয়। কুসুমটা। হ্যাঁ ওই জি স্যার। কুশনটাকে, নরম কুশনটাকে বোঝায়। এই যে এটা করলে পুলপিট, এর সামনে যখন মানুষ এসে হাঁটু গেড়ে বসে, এটা করলে পুলপিট, এর হচ্ছে পুলপিট কুশন। কি হলো? SHI না, পুলপিটে দেখাচ্ছে এই যে এখানে থাকে, এখানে যখন হাঁটু এই যে এরকম, হ্যাঁ মোটামুটি হাঁটুর নিচে দিয়ে সবাই মোটামুটি হাঁটু গাড়তে পারে এইরকম আর কি। তাই বলছে তার চিকগুলো কেমন বলো? অ্যান্ড চিকস অ্যাজ ব্রড অ্যান্ড রেড অ্যাজ আ পুলপিট কুশন। শি মেড টু অফ শি, হ্যাঁ বলছে আমার এই বেড বাউন্সার ওইরকম দুইজন ন্যান্সিকে পার করে দিতে পারে, বুঝতে পেরেছো? শি উড মেক টু অফ শি, তাহলে শি আর এই শি এর মধ্যে পার্থক্য, এই শি হচ্ছে কে? বেড বাউন্সার, আর পরে শিটাকে নেভিল। মিস নেভিল। Okay. Hastings, well, what say you to a friend that would take this bitter bargain of your hands? ঠিক আছে তো? বলছে ওয়েল হোয়াট সে ইউ টু আ ফ্রেন্ড, তাহলে তুমি দ্যাট উড টেক দিস বিটার বার্গেন অফ ইউর হ্যান্ড, হ্যাঁ মানে তোমার এই বার্গেন যে শুনতে চায়, হ্যাঁ তোমার এই ফ্রেন্ডকে গিয়ে তুমি এরকম বলো না, ঠিক আছে তো? আমার এগুলো বলে লাভ নেই, কারণ আমি এসব শুনে আমার কোনো কাজ হবে না, হবে বলো? কারণ টনি অলরেডি, এই হাস্টিং অলরেডি নেভিলকে ভালোবাসে, তো সেই হিসাবে ওসব আমার কাছে এগুলো বলে লাভ নেই, যে শুনতে চায় তাকে গিয়ে বলো না, হ্যাঁ টনি অ্যানন ওকে। উড ইউ থ্যাংক হিম দ্যাট উড টেক মিস নেভিল অ্যান্ড লিভ ইউ টু হ্যাপিনেস অ্যান্ড ইউর ডিয়ার বেস্টি, হ্যাঁ তা তুমি কি তাকে ধন্যবাদ দিবে যে তোমার এই মিসেস নেভিলকে নিয়ে নিয়ে যাবে এবং যাতে তুমি সুখী হও তোমার সেই ডিয়ার বেস্টিকে নিয়ে? টনি অবশ্যই, হ্যাঁ বাট হোয়ার ইজ দেয়ার সাচ আ ফ্রেন্ড, এরকম ফ্রেন্ড আমি পাবো কই? ফর হু উড টেক হার, কারণ কে নিবে তাকে? তখন হাসি বলছে আই এম হি, আরে আমি নিব। ইফ ইউ বাট অ্যাসিস্ট মি, তুমি যদি আমাকে সাহায্য করো না, আই উইল এনগেজ টু হুইপ হার অফ টু ফ্রান্স, হ্যাঁ তাহলে আমি তাকে হুইপ হার অফ টু ফ্রান্স মানে কি, তাকে আমি ঘোড়াই করে একদম ফ্রান্সে নিয়ে পালিয়ে যাবো, হ্যাঁ অ্যান্ড ইউ শ্যাল নেভার হিয়ার মোর অফ হার, আর তুমি তার কথা কখনোই শুনবে না। টনি অ্যাসিস্ট ইউ, ওয়াও আই উইল টু দ্য লাস্ট ড্রপ অফ মাই ব্লাড, হ্যাঁ আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি তোমাকে সাহায্য করবো। আই উইল ক্ল্যাপ আপ এয়ার অফ হর্স টু ইয়োর চেস, হ্যাঁ আমি তোমাকে দরকার হলে আমার নিজস্ব ঘোড়া তোমার গাড়ির সাথে লাগিয়ে দিব। দ্যাট শ্যাল ট্রান্ডেল ইউ অফ ইন আ টুইঙ্কেল, যে তোমাকে চোখের পলকে একদম নিয়ে চলে যাবে। অ্যান্ড মেবি গেট ইউ আ পার্ট অফ আর ফর্টিন বিসাইড, তাছাড়া তার যে টাকা পয়সার ব্যাপারটা আছে না, সেগুলো আমি তোমার দিয়ে দিব। ইন জুয়েলস, বিশেষ করে জুয়েল অ্যান্ড ইউ লিটিল ড্রিম অফ, হ্যাঁ যেগুলো তুমি কল্পনাই করতে পারো না, সেরকম জুয়েল টুয়েল আমি সব তোমার দিয়ে দিব। হাস্টিং মাই ডিয়ার স্কোয়ার দিস লুকস লাইক আ ল্যাড অফ স্পিরিট, তোমাকে দেখে তো খুব ভালো লাগছে, তুমি তো খুব হ্যাঁ শক্তিশালী বা জোয়ান মরদ এরকম আর কি বলো না বাংলা কথা, ওই রকম ল্যাড। টনি কাম অ্যালং দেন, তাহলে আসো, অ্যান্ড ইউ শ্যাল সি মোর অফ মাই স্পিরিট বিফোর ইউ হ্যাভ ডান উইথ মি, হ্যাঁ অতএব তুমি আমার স্পিরিট কাকে বলে তুমি নিজের চোখে দেখবা, বুঝতে পেরেছ? সিঙ্গিং উই আর দ্য বয়েজ দ্যাট ফেয়ার্স নো নয়েজ হোয়ার দ্য থান্ডারিং ক্যাননস রোয়ার, মানে গান করতে করতে চলে গেল নাকি? তাহলে কি মোটামুটি টনি তাকে সাহায্য করবে, তাই তো? জি স্যার। আচ্ছা ভেরি গুড। এবার হচ্ছে অ্যাক্ট থার্ড, তাহলে অ্যাক্ট টু আমাদের শেষ হলো, অ্যাক্ট টু এবং সিন ওয়ান শেষ, মানে অ্যাক্ট টু সিন ওয়ান ওই একটাই। এখানে আমরা মোটামুটি তাহলে হাস্টিংয়ের সাথে টনির একটা কনভারসেশন হয়েছে, যেখানে টনি অ্যাগ্রি করেছে যে তাকে তার সহ দিয়ে দিবে নাকি, জুয়েল টুয়েল সব কিছু সহ পার করে দিবে। এবার এন্টার হার্ডক্যাসল অ্যালন। What could my old friend Sir Charles mean by recommending his sir as the modest young man in town? বলছে ছেলেকে আমি যা দেখলাম, আমার বন্ধু স্যার চার্লস কিভাবে তার ছেলেকে মডেস্ট বলে রিকমেন্ড করে, হ্যাঁ যেহেতু তার কাছে মডেস্ট মনে হয়নি নাকি, কেমন মনে হয়েছে তার কাছে? কোন শব্দটা বলছে যেন বারবার? ইম্প্রুডেন্ট।
To me he appears the most impudent piece of brass that ever speak with a tongue. হ্যাঁ, মানে কথা বলা মানে মানুষদের মধ্যে তাকে আমি সবচেয়ে ইম্প্রুডেন্ট দেখছি। হি হ্যাজ টেকেন পজিশন অফ দ্য ইজি চেয়ার বাই দ্য ফায়ার সাইড অলরেডি। দেখো অলরেডি ফায়ার সাইডের পাশে ইজি চেয়ার সে নিয়ে নিয়েছে। হি টুক অফ হিজ বুটস ইন দ্য পার্লার, সে তার জুতা খুলে রাখছে পার্লারে, অ্যান্ড ডিজায়ার মি টু সি দেম টেকেন কেয়ার অফ, আর জুতা নাকি আমাকে দেখতে হবে, হ্যাঁ জুতা ঠিক আছে কিনা বা চুরি টুরি যাতে না হয়ে যায়। আই এম ডিজায়ারাস টু নো হাউ হিজ ইম্পোর্টেন্স অ্যাফেক্টস মাই ডটার। হ্যাঁ, এখন আমি দেখতে চাই তার এই ইম্পোর্টেন্স কীভাবে আমার মেয়েকে কী করে অ্যাফেক্ট করে। শি উইল সার্টেনলি বি শকড অ্যাট ইট, নিশ্চয়ই এই তার ইম্পোর্টেন্ট আচরণ দেখে সে নিশ্চয়ই কষ্ট পাবে। আমরা কি দেখছি, তার কাছে কি ইম্পোর্টেন্ট মনে হয়েছে মিস নেভিলের? না, তার কাছে মনে অ্যাগ্রিয়েবল মনে হয়েছে নাকি? এন্টার মিস হার্ডক্যাসল প্লেনলি ড্রেসড, এবার সে প্লেন ড্রেসে পরে আসবে। দেখো তো আগের একটা খেয়াল করো, যখন মার্লো এবং মিস হার্ডক্যাসলের সাথে কথা হয়েছে তখন কি মার্লো কি দেখছে, মুখ দেখছে ইয়ার কেটের? বলো। না স্যার। দেখেনি কিন্তু, তার জন্য সে এখন প্লেন ড্রেসে এসে তার সাথে একটু মজা করবে, দেখবে যে সে কতখানি ইম্পর্টেন্ট। হার্ডক্যাসল, ওয়েল মাই কেট, আই সি ইউ হ্যাভ চেঞ্জড ইউর ড্রেস অ্যাজ আই ভিডিও। হ্যাঁ, তুমি তো অলরেডি তোমার ড্রেস চেঞ্জ করে ফেলেছো যেভাবে আমি তোমাকে বলেছিলাম। ইয়েট আই বিলিভ দেয়ার ওয়াজ নো গ্রেট অকেশন, নিশ্চয়ই কোনো আলাদা অকেশন নেই। মিস হার্ডক্যাসল, আই ফাইন্ড সাচ আ প্লেজার স্যার ইন অবিং ইউর কমান্ড। সে বলছে আপনার কমান্ড মেনে আমি কিন্তু খুব মজা পেয়েছি বা মজা পাই। দ্যাট আই টেক কেয়ার টু অবজার্ভ দেম, এবং এ কারণেই উইদাউট এভার ডিবেটিং দেয়ার প্রপার্টি, হ্যাঁ প্রোপ্রাইটি। তাহলে সেখানে ভালো হবে না মন্দ হবে এগুলো না ভেবেই আপনি যা বলেন আমি কিন্তু সেগুলোই মেনে চলি। হার্ডক্যাসল, অ্যান্ড ইয়েট কেট আই সামটাইম গিভ ইউ সাম কজ পার্টিকুলারলি হোয়েন আই রিকমেন্ড মাই মডেস্ট জেন্টলম্যান টু ইউ অ্যাজ আ লাভার টুডে। কিন্তু মাঝে মাঝে আমিও, হ্যাঁ আই সামটাইমস গিভ ইউ সাম কজ, আমিও তোমাকে ইমপ্রোপ্রাইটির কিছু কজ দিই, পার্টিকুলারলি হোয়েন আই রিকমেন্ড মাই মডেস্ট জেন্টলম্যান টু ইউ অ্যাজ আ লাভার টুডে। কার কথা বলছে? যে আমি যখন তোমাকে আমার মডেস্ট জেন্টলম্যানকে তোমার লাভার হিসেবে রিকমেন্ড করেছি। কার কথা? মারলো। মিস হার্ডক্যাসল, ইউ টট মি টু এক্সপেক্ট সামথিং এক্সট্রাঅর্ডিনারি, আর তুমি তো আমাকে শিখিয়েছই যে সবসময় এক্সট্রাঅর্ডিনারি কিছু এক্সপেক্ট করতে হবে। অ্যান্ড আই ফাইন্ড দ্য অরিজিনাল এক্সিড দ্য ডেসক্রিপশন। হ্যাঁ, আর তুমি যেভাবে ডেসক্রাইব করেছিলা তার থেকেও দেখতেছি অরিজিনাল তো আরও বেশি ভালো। তাহলে এক্সট্রাঅর্ডিনারির থেকে এক্সট্রাঅর্ডিনারি তুমি যা বলেছিলা তার থেকেও। হার্ডক্যাসল, আই ওয়াজ নেভার সো সারপ্রাইজ ইন মাই লাইফ। হ্যাঁ, বলছে আমার জীবনে আমি কোনোদিন এত সারপ্রাইজ হই নাই। হি হ্যাজ কোয়াইট কনফাউন্ডেড অল মাই ফ্যাকাল্টিস, সে আমার বোধ শক্তি সব নষ্ট করে দিয়েছে পুরো, হ্যাঁ পুরো পার করে দিয়েছে। আমি যা বুঝেছি এ পর্যন্ত তার থেকেও সে অন্যরকম। মিস আই নেভার স এনিথিং লাইক ইট, বলছে আমিও জীবনে এরকম কোনোদিন দেখি নাই। অ্যান্ড আ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড টু, আর কোনো পৃথিবী জানা মানুষ এরকম তো আমি দেখিই নাই। ও অ্যান্ড হি লার্নড ইট অল অ্যাব্রোড, হোয়াট আ ফুল ওয়াজ আই টু থিঙ্ক আ ইয়ং ম্যান কুড লার্ন মডেস্টি বাই ট্রাভেলিং। যে ট্রাভেলিং করে কোনো দিন, হ্যাঁ সে নাকি এই সকল মডেস্টি ট্রাভেলিং করে শিখছে, অ্যাব্রোডে শিখছে। আমি যে কি বোকা, হ্যাঁ মানুষ কোনো দিন ট্রাভেলিং করে কোনো দিন মডেস্টি শেখে? হি মাইট সো অ্যাজ সুন লার্ন উইট অ্যাজ আ মাস্কুয়ারেড। সে হয়তো একটা মাস্কুয়ারেড, হ্যাঁ সে বরং ওই মাস্কুয়ারেডেই ভালো উইট শিখতে পারে। মাস্কুয়ারেড মানে কি জানা আছে? মাস্কুয়ারেড, দেখো এই যে মাস্ক পরে দেখো যে প্রোগ্রাম বা অনুষ্ঠান বা ডান্স করে, হ্যাঁ এটাকে বোঝায়। দেখো মাস্কুয়ারেড কি, ফলস শো আর প্রিটেন্স, ঠিক আছে? বরং তাই বলছে কি সে মাস্কুয়ারেডেই বরং ভালো শিখতে পারবে। সবাই কি আছো তো? আমাকে শুনতে পাচ্ছ? কোনো সমস্যা? বলছে স্যার আপনার এখানে কি জ্বর হচ্ছে না? ঝড়? জি স্যার। না তো, কেন? ও স্যার আমাদের এদিকে প্রচুর ঝড় হচ্ছে তাই জিজ্ঞেস করলাম। না তো, তোমার এলাকা কোথায়? স্যার মোংলা বাগেরহাট। ওদিকে হতেই পারে, যেহেতু ওদিকে ওইরকম এলাকায়। ঠিক আছে তো, আমি এখন আছি হচ্ছে বগুড়াতে, বুঝতে পেরেছ? স্যার আপনি চলে গেছেন? না চলে যাই নাই, আমি সোমবারে দুপুরে যাব। স্যার আমাদের বাসায় আসেন না স্যার, আমার ওই যে আমার বাড়ির ভিতর বিয়ে, তো আমার এক বোনের বিয়ে, তো আসেন স্যার। অনেক ধন্যবাদ, হয়তো যাওয়ার সুযোগ হবে না, আমাকে আবার কলেজে ফিরতে হবে, এই জন্য কালকে আছি স্যার। এখান থেকে গেলে স্যার ধুনুর থেকে স্যার বগুড়া থেকে তো সময় লাগবে না বেশি আসতে। আচ্ছা দেখি, আবার আমি আছি আপাতত বগুড়ায়, আসা যাওয়ার ভিতরে 2-3 মাস থাকবো আর কি, এভাবে আসা যাওয়া করবো।
4 দিন বগুড়ায়, 3 দিন মেহেরপুর, এইভাবে প্রতি সপ্তাহে, বুঝতে পারছো? জি স্যার। এই জন্যে হবে নি সময়, একদিন যাওয়া হবে। বৃষ্টি হলো বগুড়াতে বেশ এ কদিন, ঘন ঘন বার হইতে পারিনি কারণে খুব একটা বৃষ্টি। ওকে, তো ঠিক আছে, স্যার বগুড়া কোথায় থাকেন? আছি স্টেডিয়ামের কাছে, খান্দার। ঠিক আছে, আচ্ছা স্যার। জি স্যার। ওকে, আচ্ছা। তাই বলছে, দেখো মিস হার্ডক্যাসল, ইট সিমস অল ন্যাচারাল টু হিম। হ্যাঁ, বলছে সব কিছু তার কাছে ন্যাচারাল মনে হয়েছে। দেখো এখনো কিন্তু দুইজন বোঝেনি, হ্যাঁ, যে আসলে মিস হার্ডক্যাসল কি বলতে যাচ্ছে আর মিস্টার হার্ডক্যাসল কি বলতে যাচ্ছে। দুইজন কিন্তু এখনো ম্যাচ করেনি, করছে? দুইজন তার নিজের মতো করে বলছে। হ্যাঁ, তারপর হার্ডক্যাসল গুড ডিল অ্যাসিস্টেড বাই ব্যাড কোম্পানি, কিন্তু তার আচরণের পুরো ন্যাচারাল মনে হলেও পুরোটাই মনে হচ্ছে যেন কোনো ব্যাড কোম্পানি দ্বারা তৈরি। হ্যাঁ, অ্যান্ড আ ফ্রেঞ্চ ডান্সিং মাস্টার। এবার বুঝতে পেরেছে মিস হার্ডক্যাসল, শিওর ইউ মিস্টেক পাপা, নিশ্চয় তুমি ভুল করতেছো। ফ্রেঞ্চ ডান্সিং মাস্টার কুড নেভার হ্যাভ টট হিম দ্যাট টিমিড লুক, দ্যাট অকার্ড অ্যাড্রেস, দ্যাট বাশফুল ম্যানার। হ্যাঁ, সেরকম লাজুক লাজুক ভাব, হ্যাঁ, তার ওইরকম মানে অদ্ভুত কথাবার্তা, আচার আচরণ, টিমিড লুক, হ্যাঁ, অত ভদ্র সভ্য, এটা কোনোদিন কোনো ফ্রেঞ্চ ডান্সিং মাস্টার তাকে শেখাতে পারে? এবার হার্ডক্যাসল, কী ব্যাপার, হুজ লুক, হুজ ম্যানার চাইল্ড, তুমি কার কথা বলছো? মিস হার্ডক্যাসল, মিস্টার মার্লোস, আমি মিস্টার মার্লোসের কথা বলছি। হিজ ম্যানোভেজ হন্টি, হিজ টিমিডিটি স্ট্রাক মি অ্যাট দ্য ফার্স্ট সাইট। দেখো এখানে কিছু শব্দ আছে ফ্রেন্ডস, কি বলছে? ম্যানোভাইজ মানে কি? ম্যানোভাইজ হন্টি একটা ফ্রেজ। দেখো ম্যানোভাইজ হন্টি মিনস, দেখো ব্যাড শেম অর ফলস মডেস্টি, তাই তো, রেফারিং টু আ শাইনেস দ্যাট ইজ অ্যাফেক্টেড অর আ সেন্স অফ মডেস্টি দ্যাট কজ আ পার্সন টু অ্যাক্ট ইন আ কমেন্ডেবল ওয়ে অফ সেন্স অফ গিল্ট অর শেম। হ্যাঁ, ব্যাড শেম মানে ফলস মডেস্টি, যেটা বোঝানো হয়েছে। ওকে, তো সেটা বলছে যে মিস্টার মার্লোস হিজ ম্যানোভাইজ হন্টি, হিজ টিমিডিটি, হ্যাঁ, স্ট্রাক মি অ্যাট দ্য ফার্স্ট সাইট। হ্যাঁ, হতে পারে তার যে টিমিডিটির কথা বলা হচ্ছে, হ্যাঁ, শাইনেসের কথা বলা হচ্ছে, সেটা। হার্ডক্যাসল, দেন ইউর ফার্স্ট সাইট ডিসিভ ইউ, না তাহলে তুমি প্রথম দেখাতেই প্রতারিত হয়েছো। ফর আই থিঙ্ক হিম ওয়ান অফ দ্য মোস্ট ব্রাজেন ফার্স্ট সাইট দ্যাট এভার অ্যাস্টনিশ মাই সেন্স। হ্যাঁ, ব্রাজেন মানে কি বলো তো? ব্রাজেন শব্দটা আসছে কয়েকবার। ব্রাজেন কি? ইম্পুডেন্ট দেয়া বইতে। পুরো বাজে, হ্যাঁ, বোল্ড অ্যান্ড উইদাউট শেম। হ্যাঁ, বুঝতে পারছো? উইদাউট শেম, লজ্জা শরম নাই কিছু। আমি ঘরের জন্য কিচ্ছু শুনতে পাচ্ছি না, আমি কি বলতে পারি? আচ্ছা, লিভ নাও, সমস্যা নেই, পরে তুমি ইয়া করো। ঠিক আছে। তাই বলছে, আই থিঙ্ক হি ওয়ান অফ দ্য মোস্ট ব্রাজেন ফার্স্ট সাইট দ্যাট এভার অ্যাস্টনিশ মাই সেন্স। আমার সেন্স অ্যাস্টনিশ হয়ে গেছে, এরকম মানুষ আমি পৃথিবীতে একজনকে দেখলাম। হ্যাঁ, সে হলো না, পিডিপি এর সমস্যা শুরু করলো কবে থেকে? না রে, মিস হার্ডক্যাসল, শিওর স্যার ইউ রিয়ালি, না তুমি বাজে কিছু বলছো। আই নেভার স এনিওয়ান সো মডেস্ট, আমি এর মতো এত মডেস্ট লোক আমি আগে কখনো দেখি নাই। হার্ডক্যাসল, অ্যান্ড ক্যান ইউ বি সিরিয়াস, সত্যি তুমি সিরিয়াসলি বলতেছো? আই নেভার স সাচ এ বাউন্সিং সোয়াগারিং পাপি সিন্স আই ওয়াজ বর্ন। হ্যাঁ, আমি জন্ম হওয়ার পর এইরকম বাজে, পাপি মানে কি বলো তো? পাপি বুঝো? কুকুরের বাচ্চা। হ্যাঁ, তাই তো, এরকম লাফালাফি করা সোয়াগারিং পাপি আমি কোনদিন দেখি নাই। বুলি ডসন ওয়াজ বাট আ ফুল টু হিম। বুলি ডসন কি, এর আগে আমরা একটা ইয়া পেয়েছিলাম, তাই তো, বুলি ডসন। দেখো, বুলি ডসন ওয়াজ আ নটোরিয়াস গ্যাম্বলার ফ্রম লন্ডন, ইংল্যান্ড, ইন দ্য টাইম অফ চার্লস সেকেন্ড। হ্যাঁ, তাই বলছে হিজ নেম বিকেম আ বাইওয়ার্ড ফর সোয়াগারিং ফুল। তাহলে বুলি ডসন আছে একজন, বলছে সেও তার কাছে বোকা হয়ে যাবে, বুঝতে পেরেছ? সে তো এমনিতে নিজে একজন গ্যাম্বলার, গ্যাম্বল করে বেড়ায়, হ্যাঁ, নটোরিয়াস গ্যাম্বলার, তাহলে সে তো খারাপ আছেই। আর ওই বুলি ডসনও এই মার্লোর কাছে হার মেনে যাবে নাকি? তার যে বুলি ডসন ওয়াজ বাট আ ফুল টু হিম। মিস হার্ডক্যাসল, সারপ্রাইজিং, হি মেট মি উইথ আ রেসপেক্টফুল বো। কি সুন্দর সে মাথা ঝাঁকিয়ে রেসপেক্ট জানিয়ে সে আমার সাথে সাক্ষাৎ করলো। আর স্ট্যামারিং ভয়েস, হ্যাঁ, তোতলায় কথা বললো। অ্যান্ড আ লুক ফিক্সড অন দ্য গ্রাউন্ড, এবং সে আমার দিকে তাকালো না, একদম পুরো মাটির দিকে তাকিয়ে কথা বললো আমার সাথে। হার্ডক্যাসল, হি মেট মি উইথ আ লাউড ভয়েস, কিন্তু আমার সাথে
সে কি চিৎকার করে কথা বলছো, আর লর্ডলি এয়ার, তার ভিতরে একটা ভাবসাবি ছিল যেন সে আমার প্রভু। আর ফ্যামিলিটি দ্যাট মেড মাই ব্লাড ফ্রিজ এগেইন, এবং সে এমন ফ্যামিলিয়ারলি কথা বললো যেন আমি তার বন্ধু টন্ধু কেউ হই। সে তো আমার রক্ত পুরো ঠান্ডা হয়ে গেছে। মিস হার্টকাসল, হি ট্রিটেড মি উইথ ডিভিডেন্স, কিন্তু সে তো আমার সাথে খুব ভালো মতো আচরণ করলো। ডিভিডেন্স কি, দেখো ওয়ার্ডগুলো আমি বলছি, একটু খেয়াল দেখো এগুলো। আচ্ছা, ডিভিডেন্স, দ্য ডিভিডেন্স মানে কি, মডেস্টি অর শাইনেস, মানে দুটা মিলে একসাথে, মডেস্ট অর শাইনেস রেজাল্টিং ফ্রম আ ল্যাক অফ সেলফ কনফিডেন্স। হ্যাঁ, এরকম একটা ভাব, মানে আত্মবিশ্বাস না থাকার কারণে যেমন একটা শাইনেস বোধ আসে তেমনটা ডিভিডেন্স। সে আমার সাথে ডিভিডেন্স অ্যান্ড রেসপেক্টফুলি সে আমার সাথে ট্রিট করলো। সেন্সার দ্য ম্যানারলেস অফ দ্য এজ, তাই তো, ম্যানার্স অফ দ্য এজ, বর্তমান যুগে মানুষের যে ম্যানারলেস সেটা নিয়ে সে সমালোচনা করলো। অ্যান্ড অ্যাডমায়ার দ্য প্রুডেন্স অফ গার্লস দ্যাট নেভার লাফড, এবং সে যে মেয়েরা কোনোদিন হাসাহাসি করেননি, তাই তো এরকম যারা খোলামেলা না, তাদের নিয়ে সে অ্যাডমায়ার করলো। অ্যান্ড টায়ার্ড মি উইথ অ্যাপোলজিস ফর বিং টায়ারসাম, এবং আমাকে সে মনে হচ্ছে যেন বিরক্ত করার কারণে সে কতবার আমার কাছে অ্যাপোলজি করলো, মানে ক্ষমা চাইলো। দেন লেফট দ্য রুম উইথ আ বউ, আবার মাথা ঝাঁকিয়ে সম্মান জানিয়ে চলে গেল। অ্যান্ড ম্যাডাম আই উড নট ফর দ্য ওয়ার্ল্ড ডিটেন ইউ, এই কথা বলে যে ম্যাডাম আমি আপনাকে আর ধরে রাখবো না, আপনি অলরেডি ক্লান্ত হয়ে গেছেন বা বিরক্ত বোধ করছেন, এইরকম ম্যানার দিয়ে সে আমার সাথে কথা বললো। হার্টকাসল, হি স্পোক টু মি অ্যাজ ইফ হি নিউ মি অল দিস লাইফ বিফোর, কিন্তু সে আমার সাথে যেমনভাবে কথা বললো মনে যেন আমি তার কাছে পরিচিত। সে যেন আমার সাথে আগে থেকে পরিচিত। আস্ক 20 কোশ্চেন অ্যান্ড নেভার ওয়েটেড ফর আনসার, সে 20টা কোশ্চেন করেও সে আনসার না, মানে কি আনসারের জন্য ওয়েট করেনি, সে নিজের মতো করে উত্তর দিয়ে গেছে। ইন্টারাপ্টেড মাই বেস্ট রিমার্কস উইথ সাম সিডি পান, এবং আমার রিমার্কগুলোকে সে ওরকম ফাজলামি করে নষ্ট করেছে, মানে কি পান দিয়ে সে ইন্টারাপ্ট করেছে। আমি যা বলতেছি সে নিয়েছে খেলনাসুলভ কথা বলতেছে। অ্যান্ড হোয়েন আই ওয়াজ ইন মাই বেস্ট স্টোরি অফ দ্য ডিউক অফ মালবোরো, আর যখন আমি ডিউক অফ মালবোরো নিয়ে বেস্ট স্টোরি বলতে যাচ্ছি, অ্যান্ড প্রিন্স ইউজিনি, হি আস্কড ইফ আই হ্যাড নট আ গুড হ্যান্ড অ্যাট মেকিং পানস। ইয়েস কেট, হি আস্কড ইউর ফাদার ইফ হি ওয়াজ আ মেকার অফ পানস। পানস মানে কি হলো, আই হ্যাড আ গুড হ্যান্ড অ্যাট মেকিং পানস। পানস মানে কি, ওই যে পানস করে না, খেলা করে, তাই তো, কি বলে ওটাকে বাংলা কথা, হ্যাঁ মুষ্টিযুদ্ধ, বা হচ্ছে তোমার ওই যে কি বলে ওটাকে, হাতে হাত ধরে না, আরেকটা ভুলে গেলাম, ওই পাঞ্জালা রয়েছে, পাঞ্জার ব্যাপার এরকম আর কি। হ্যাঁ, এরকম কথা কেউ কোনদিন বলে? মিস হার্টকাসল, ওয়ান অফ আস মাস্ট সার্টেনলি বি মিস্টেকেন, বলছে আমাদের মধ্যে কেউ না কেউ মনে হয় ভুল করেছে, আমি না হয় আপনি। হার্টকাসল, ইফ হি বি হোয়াট হ্যাজ শোন হিমসেলফ, ঠিক আছে তো, আই অ্যাম ডিটারমাইন্ড হি শ্যাল নেভার হ্যাভ মাই কনসেন্ট। হ্যাঁ, দেখো এখানে খেয়াল রাখো, বলছে সে যেভাবে আমার সাথে আমার কাছে মানে আমার কাছে নিজেকে শো করেছে, এটা যদি সত্যি হয় তাহলে আমি অলরেডি মনস্থির করে ফেলেছি তোমার সাথে তার বিয়েতে সে কখনো আমার মতামত পাবে না। হ্যাঁ, হি শ্যাল নেভার হ্যাভ মাই কনসেন্ট। মিস হার্টকাসল, এবার বলতেছে ইফ হি বি অ্যাট দ্য সাইলেন্ট থিং আই টেক হিম, হি শ্যাল নেভার হ্যাভ মাই না, আর যদি অ্যান্ড হি বি দ্য সাইলেন্ট থিং আই টেক হিম, আর সে যেভাবে গুমড়োমুখ অবস্থায় আমি তাকে পেয়েছি এরকমটা যদি সে হয় তাহলে আমিও তাকে কোনোদিন বিয়ে করব না। আসলে এই দুটার মধ্যে সে কোনটা বলো, মার্লো আসলে কোনটা হবে? এর কাছে মডেস্ট হয়েছে, এরকম মডেস্ট মানুষ সে পছন্দ করবে না, ঠিক আছে তো। আর হার্টকাসলের কাছে ইমোডেস্ট হয়েছে, ইম্পর্টেন্ট হয়েছে, সেরকম সে পছন্দ করবে না। তাহলে কোনটা হবে? হার্টকাসল, ইন ওয়ান থিং দেন উই অ্যাগ্রি টু রিজেক্ট হিম। তাহলে তো ভালোই হলো, আমরা দুজন অলরেডি অ্যাগ্রি হয়ে গেছি যে তুমি তাকে মডেস্ট হিসাবে পছন্দ করছো না, সাইলেন্ট হিসাবে পছন্দ করছো না, আর আমি ইমোডেস্ট হিসেবে পছন্দ, তাহলে তো আমরা অ্যাগ্রি করেছি টু রিজেক্ট হিম। মিস হার্টকাসল, ইয়েস বাট আপন কন্ডিশন, কিন্তু শর্ত আছে। ফর ইফ ইউ শুড ফাইন্ড হিম লেস ইম্পর্টেন্ট অ্যান্ড আই মোর প্রিজুমিং, তাহলে আমি যদি আপনি যদি তাকে যেভাবে ইম্পর্টেন্ট বলতেছেন তার থেকে যদি কম ইম্পর্টেন্ট হয়, আর আমি যেভাবে তাকে প্রেজুমিং দেখলাম তার থেকে যদি মোর প্রেজুমিং হয়, ইফ ইউ ফাইন্ড হিম মোর রেসপেক্টফুল অ্যান্ড আই মোর ইম্পর্চুনেট, সেক্ষেত্রে যদি উল্টা হয়, ঠিক আছে, আমি যেমনটা রেসপেক্টফুল দেখেছি সেটা যদি আপনি দেখেন এখন, আর যেভাবে আপনি ইম্পর্টেন্ট দেখছেন সেইভাবে যদি আমি দেখি এখন, আই ডোন্ট নো, আমি অবশ্যই জানি না এরকমটা হবে কি না, দ্য ফেলো ইজ ওয়েল এনাফ ফর আ ম্যান, ঠিক আছে তো, তাহলে অবশ্যই তাকে একটা ভালো মানুষ হিসাবে গ্রহণ করা যেতে পারে, মানে ভালো হাজব্যান্ড হিসাবে। সার্টেনলি উই ডোন্ট মিট ম্যানি সাস অ্যাট আ হর্স রেস ইন দ্য কান্ট্রি, বলছে এরকম মানুষ নিশ্চয়ই আমরা এই হর্স রেসের সময়ও এরকম মানুষের সাথে খুব একটা আমরা মিশি নাই বা দেখি নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, হার্টকাসল, ইফ উই ফাইন্ড হিম সো, আচ্ছা ঠিক আছে যদি এরকমটা পাই, বাট দ্যাটস ইজ ইম্পসিবল, কিন্তু এরকমটা তো
হওয়া সম্ভব না। দ্য ফার্স্ট অ্যাপিয়ারেন্স হ্যাজ ডান মাই বিজনেস, কারণ তার প্রথম অ্যাপিয়ারেন্সই আমি বুঝে গেছি। আই অ্যাম সেলডম ডেসিভ ইন দ্যাট, আমি তো প্রতারিত হই নাই, আমি তাকে চিনে গেছি, তুমি হতে পারো প্রতারিত। মিস হার্ডকাসেল বলছে, অ্যান্ড ইয়েট দেয়ার মে বি ম্যানি গুড কোয়ালিটিস আন্ডার দ্যাট ফার্স্ট অ্যাপিয়ারেন্স, কিন্তু এই প্রথম দেখার যে ভাবটা অ্যাপিয়ারেন্সের নিচে নিশ্চয়ই অনেক গুড কোয়ালিটি তো থাকতে পারে, তাই না? হার্ডকাসেল, হোয়েন আ গার্ল ফাইন্ডস আ ফেলোস আউটসাইড টু হার টেস্ট, শি দেন সেটস অ্যাবাউট গেজিং দ্য রেস্ট অফ হিজ ফার্নিচার। বলছে এই হচ্ছে মেয়েদের সমস্যা, যে যখনই কোনো মেয়ে অমনি যদি আউটসাইড দেখে তার টেস্টের সাথে মিলে যায়, সে কী করে? শি দেন সেটস অ্যাবাউট গেজিং দ্য রেস্ট অফ হিজ ফার্নিচার, তখন সে ফার্নিচারের ভিতরেরটাও গেস করতে শুরু করে। বুঝতে পেরেছ? মানে বাইরেরটা পছন্দ হয়ে গেলেই ভিতরে কাঠ ভালো কিনা, শুধু রং সঙ্গেই ভালো হচ্ছে কিনা, এগুলো মানে বিষয়টা খেয়াল না করেই তারা মনে করে বাইরে ভালো মানে কি ভিতরেও ভালো, নাকি? হ্যাঁ, তাই বলছে উইথ হার, একজন মেয়ের কাছে স্মুথ ফেস স্ট্যান্ডস ফর গুড সেন্স। হ্যাঁ, একদম সুন্দর ফেস মানেই তার গুড সেন্স আছে। অ্যান্ড আ জেন্টাল ফিগার ফর এভরি ভার্চু। হ্যাঁ, আর একজন যদি একটু জেন্টাল হয়, মনে করে তার মধ্যে সব ভার্চু আছে। এই হচ্ছে মেয়েদের দোষ। মিস হার্ডকাসেল, আই হোপ স্যার আ কনভারসেশন বিগ্যান উইথ আ কমপ্লিমেন্ট টু মাই গুড সেন্স ওন্ট এন্ড উইথ আ স্নিয়ার অ্যাট মাই আন্ডারস্ট্যান্ডিং। তো ঠিক আছে, আমাদের কনভারসেশনটা যেহেতু ভালো সেন্স নিয়ে শুরু হয়েছিল, আমি চাই না এটা আমাদের ভিতরে একটা ঠাট্টা মস্করা নিয়ে বা স্নিয়ারিং নিয়ে শেষ হোক। হার্ডকাসেল, পার্ডন মি কেট, বাট ইফ ইয়ং মিস্টার ব্রাজেন ক্যান ফাইন্ড দ্য আর্ট অফ রিকনসাইলিং কন্ট্রাডিকশনস। ব্রাজেন মানে কি বুঝতে পারছো? মিস্টার ব্রাজেনকে বলো। মিস্টার ব্রাজন বলে কাকে ডাকছে তারা? সবাই কি বুঝতে পারোনি ব্রাজেনকে? স্যার ব্রাজেন দিয়ে তো মার্লোকেই সাজেস্ট করছে। হ্যাঁ, মার্লোকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ওই ইম্পোর্টেন্ট ব্রাজেন, ইম্পোর্টেন্ট বলছে না, ব্রাজেন ব্রাশ, শেমলেস, সাইড হচ্ছে মিস্টার মার্লোকে বলছে। বাট ইফ ইয়ং মিস্টার ব্রাজেন ক্যান ফাইন্ড দ্য আর্ট অফ রিকনসাইলিং কন্ট্রাডিকশনস, মানে এই যে আমাদের ভিতরে যে কন্ট্রাডিকশন চলছে, এইটাকে যদি সে রিকনসাইল করার কোনো উপায় খুঁজে পায়, হি মে প্লিজ আস বোথ পারহ্যাপস, তাহলে হয়তো বা দুইজনকে সন্তুষ্ট করে ফেলতেই পারে, তখন আমরা দেখে নিতে পারি। মিস হার্ডকাসেল, অ্যান্ড অ্যাজ ওয়ান অফ আস মাস্ট বি মিস্টেকেন, যেহেতু আমাদের দুইজনের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই ভুল করেছি, হোয়াট ইফ উই গো টু মেক ফার্দার ডিসকভারিজ, কেমন হয় যদি আমরা আরেকটু ডিসকভার করে দেখি? হার্ডকাসেল, অ্যাগ্রিড, অবশ্যই, বাট ডিপেন্ড অন ইট আই অ্যাম ইন দ্য রাইট, তারপরে আমার মনে হচ্ছে তুমি ভুল করেছো, আমি ঠিক আছি। মিস হার্ডকাসেল, অ্যান্ড ডিপেন্ড অন ইট আই অ্যাম নট মাস ইন দ্য রং, এবং আমার মতে আমি খুব একটা ভুল করি নাই। মানে দুইজনই তার জায়গাটা ঠিক রেখে কথা বলছে। এন্টার টনি রানিং ইন উইথ আ কাস্কেট। কিসের কাস্কেট বলো তো? একটা কাস্কেট নিয়ে দৌড়াতে দৌড়াতে সে প্রবেশ করলো। কিসের কাস্কেট হতে পারে এটা? জুয়েলারি। হ্যাঁ, সেই জুয়েলারি। হ্যাঁ, জুয়েলারি। সে জুয়েলারিগুলো তার মার কাছ থেকে চুরি করে এনে কাকে দিবে? কে দিবে, ঠিক আছে তো? টনি বলছে, ইকোড আই হ্যাভ গট দেম, ও মাই গড, আমি পেয়ে গেছি, হিয়ার দে আর, মাই কাজিন কনস নেকলেস, ববস অ্যান্ড অল, মাই মাদার সান চিট দ্য পোর সোলস আউট অফ দেয়ার 14 নাইদার। হ্যাঁ, আমার এই মা এই চিট দ্য পোর সোলস, কাদের বোঝানো হচ্ছে? পোর সোলস কাদের বলছে? এই হাস্টিং আর মিস নেভিলকে, নাকি? এদের সাথে নিশ্চয় চিট করতে পারবে না। ও মাই জিনিয়াস ইজ দ্যাট ইউ। হ্যাঁ, জিনিয়াস ইজ দ্যাট ইউ। ও, তুমি আছো এখানে। এন্টার হাস্টিংস। মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ হ্যাভ ইউ ম্যানেজ উইথ ইউর মাদার? মার সাথে কী করে ম্যানেজ করলা? আই হোপ ইউ হ্যাভ অ্যামিউজড হার উইথ প্রিটেন্ডিং লাভ ফর ইউর কাজিন। নিশ্চয় তুমি ভান করেছো তোমার কাজিনকে তুমি ভালোবাসো এইভাবে। অ্যান্ড দ্যাট ইউ আর উইলিং টু বি রিকনসাইলড অ্যাট লাস্ট। আওয়ার হর্সেস উইল বি রিফ্রেশ ইন এ শর্ট টাইম অ্যান্ড উই শ্যাল সুন বি রেডি টু সেট আপ। বলছে আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের হর্স রিফ্রেশ হয়ে যাবে, আমরা খুব তাড়াতাড়ি যাত্রা শুরু করে দিব। টনি, অ্যান্ড হিয়ার ইজ সামথিং টু বেয়ার ইউর চার্জেস বাই দ্য ওয়ে। হ্যাঁ, গিভিং দ্য কাস্কেট। বলছে এই যে এগুলো আপনাদের সাথে নিয়ে যেতে হবে। ইউর সুইট হার্টস জুয়েলস, এগুলো হচ্ছে আপনার সুইট হার্টের জুয়েল। কিপ দেম অ্যান্ড হ্যাং দোজ আই সে দ্যাট উড রোব ইউ অফ ওয়ান অফ দেম। হ্যাঁ, এগুলো রেখে দাও, রেখে দিয়ে জানগা, এগুলো ঝুলে মানে যত্ন করে রেখে দেন, তা না হলে দ্যাট উড রোব ইউ অফ ওয়ান অফ দেম। হার্ডকাসেল, এই হাস্টিং, বাট হাউ হ্যাভ ইউ প্রকিউরড দেম ফ্রম ইউর মাদার? এগুলো তুমি পাইলা কীভাবে তোমার মার কাছ থেকে? আস্ক মি নো কোয়েশ্চেন অ্যান্ড আই উইল টেল ইউ নো ফিবস। আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, আই প্রকিউরড দেম বাই দ্য রুল অফ দ্য থাম। হ্যাঁ, বাই দ্য রুল অফ দ্য থাম মানে কি বলো?
কি করতে পারে, চালাকি করে চুরি টুরি করে নিয়ে আসছে নাকি, হ্যাঁ চুরি টুরি করে নিয়ে আসতে বলছে বাই দ্য রুল অফ দ্য থাম। ইফ আই হ্যাড নট আ কি টু এভরি ড্রয়ার ইন মাই মাদার্স বিয়ের বুড়ো, বলছে আমার মায়ের যে বুড়ো মানে কি এখানে বোঝাচ্ছে তার যে ড্রয়ার টয়ার আছে বা আলমারি টালমারি আছে, যদি আমার কাছে কোনো চাবি টাবি না থাকে না, হাউ কুড আই গো টু দ্য এল হাউস সো অফেন অ্যাজ আই ডু, তাহলে আমি কীভাবে যেতাম এই এল হাউসে যেভাবে আমি প্রতি সময় যাই। অ্যান অনেস্ট ম্যান মে রোব হিমসেলফ অফ হিজ ওন অ্যাট এনি টাইম, হ্যাঁ বলছে অ্যান অনেস্ট ম্যান মে রোব হিমসেলফ অফ হিজ ওন অ্যাট এনি টাইম, বলছে একজন সৎ মানুষও নিজেকেও রোপ করে ফেলতে পারে যে কোনো সময়, ঠিক আছে। তো এরকম আমি আমার ওই রুল অফ থাম চুরি টারি করে নিয়ে চলে আসছি, চাবি যেহেতু আমার কাছে আছে এই জন্য আমি মার ড্রয়ারটার থেকে তো এভরি টাইম চুরি করি, এই কারণে তো আমি এল হাউসে যেতে পারি। হাস্টিং থাউজেন্ডস ডু ইট এভরিডে, এরকম প্রতি বছরই করতে মানে প্রতিদিন করতে থাকো, থাউজেন্ড ডু ইট এভরিডে, বাট টু বি প্লেইন উইথ ইউ মিস নেভিল ইজ এন্ডেভারিং টু প্রকিওর দেম ফ্রম আর আন্ট দিস ভেরি ইনস্ট্যান্ট, হ্যাঁ কিন্তু মিস নেভিলও তো চেষ্টা করতেছে তার আন্টির কাছ থেকে এগুলো পাওয়ার জন্য। ইফ শি সাকসিডস, আর সে যদি সফল হয়, ইট উইল বি দ্য মোস্ট ডেলিকেট ওয়ে অ্যাট লিস্ট অফ অবটেনিং দেম, তার নিশ্চয়ই এটাই মনে ভালো হতো, ডেলিকেট ওয়ে হতো অবটেনিং দেম। টনি ওয়েল কিপ দেম, রাখো তো এগুলো, টিল ইউ নো হাউ ইট উইল বি, বাট আই নো হাউ ইট উইল বি ওয়েল এনাফ, কেমন কী হবে আমি সেটা জানি। শি উড অ্যাজ সুন পার্ট উইথ দ্য অনলি সাউন্ড টুথ ইন আর হেড, হ্যাঁ আমি তো জানি যে সে কীভাবে কী করতে পারে। হাস্টিং বাট আই ড্রেড দ্য ইফেক্টস অফ আ রেজেন্টমেন্ট হোয়েন শি ফাইন্ড শি হ্যাজ লস দেম, কিন্তু আমি তো ভয় পাচ্ছি যে সে ভাববে হয়তো যেগুলো চুরি হয়ে গেছে হারিয়ে গেছে তখন যে তার কি হবে, আমি সেটা ভেবেই তো কষ্ট পাচ্ছি, সে তো কান্নাকাটি করে ফেলতে পারে নাকি, হ্যাঁ। টনি নেভার ইউ মাইন্ড হার রিজেন্টমেন্ট, আর তার রাগারাগি নিয়ে মন খারাপ নিয়ে টেনশন করো না তো, লিভ মি টু ম্যানেজ দ্যাট, আমি ম্যানেজ করে নিব। আই ডোন্ট ভ্যালু হার রিজেন্টমেন্ট দ্য বাউন্স অফ আ ক্র্যাকার, আমি মোটেও এরকম আর কি, হ্যাঁ আমি মোটেও তার রিজেন্টমেন্টে কিছু মনে করি না। জাউন্স হেয়ার দে আর মরিস প্র্যান্স, রাখো এগুলো সব। এক্সিট হাস্টিংস চলে গেল এগুলো নিয়ে। টনি মিসেস হার্টক্যাসল অ্যান্ড মিস নেভিল। মিসেস হার্টক্যাসল ইনডিড কনস্ট্যান্স ইউ অ্যামেজ মি, সাস আ গার্ল ইউ ওয়ান্ট জুয়েলস, এইরকম একটা মেয়ে জুয়েলস চাই। ইট উইল বি টাইম এনাফ ফর জুয়েলস, জুয়েলের জন্য অনেক টাইম আছে মাই ডিয়ার, 20 ইয়ার সেন্স হোয়েন ইউর বিউটি বিগিনস টু ওয়ান্ট রিপেয়ার, হ্যাঁ তাই তো, যখন তোমার বয়স বেড়ে যাবে, যখন তোমার বিউটিকে রিপেয়ার করা লাগবে তখন জুয়েল নিও, এখন তুমি তো এমনি সুন্দর, জুয়েল দিয়ে সুন্দর করার আছে কি, জুয়েল দিয়ে যখন সুন্দর করতে হবে সেটা তো এখন অনেক দেরি আছে, ঠিক আছে তো 20 ইয়ার্স শেষ, আজ থেকে এখনও 20 বছর দেরি আছে, তখন তোমার ওগুলো প্রয়োজন হবে, এখন দরকার নাই। যেহেতু ইয়া চাইতে গেছে নাকি, মিস নেভিল চাইতে গেছে তার কাছে। মিস নেভিল বাট হোয়াট উইল রিপেয়ার বিউটি অ্যাট 40, হ্যাঁ 40-তে কি বিউটি রিপেয়ার করবে, হ্যাঁ উইল সার্টেনলি ইমপ্রুভ ইট অ্যাট 20-তে এগুলোকে ইমপ্রুভ করা দরকার। মিস হার্টক্যাসল ইয়োর্স মাই ডিয়ার ক্যান অ্যাডমিট অফ নান, তোমার কথা দিয়ে এগুলো কাজ হবে না। দ্যাট ন্যাচারাল ব্লাশ ইজ বিয়ন্ড 1000 অর্নামেন্টস, হ্যাঁ ন্যাচারাল ব্লাশ যেটা থাকে মানুষের মানে মেয়েদের, সেটা ওরকম হাজারো অর্নামেন্ট দিয়েও এই ব্লাশ আনা যাবে না, ওগুলো বাদ দাও। বিসাইড চাইল্ড জুয়েলস আর কোয়াইট আউট অ্যাট প্রেজেন্ট, কিন্তু জুয়েলগুলো তো এখন নাই। ডোন্ট ইউ সি হাফ দ্য লেডিজ অফ আর অ্যাকোয়েন্টেন্স মাই লেডি কিল্ড এ লাইট অ্যান্ড মিসেস ক্রাম্প অ্যান্ড দ্য রেস্ট অফ দেম ক্যারি দিয়ার জুয়েলস টু টাউন অ্যান্ড ব্রিং নাথিং বাট পেস্ট অ্যান্ড, দেখো হ্যাঁ কী বলছে, মার্কেসাইটস ব্যাক, মানে তারা জুয়েল নিয়ে যায় শহরে, জুয়েল নিয়ে গিয়ে তারা ব্রিং নাথিং, তারা জুয়েল বিক্রি টিক্রি করে শুধু পেস্ট ফুস্ট এগুলো নিয়ে আসে, ঠিক আছে তো, মানে মেকআপ করার জিনিস নিয়ে আসে, জুয়েল টুয়েল দিয়ে এখন আর দিন চলে না এগুলো, বুঝতে পেরেছ। তাহলে দেখো মাই লেডি কিল্ড এ লাইট অ্যান্ড মিসেস ক্রাম্প, দুজনের নাম, কিল্ড এ লাইট কি, কিল্ড এ লাইট কি একজনের নাম নাকি এখানে, দেখো তো কিল্ড এ লাইট কি এখানে নাম না, বলছে মাই লেডি কিল্ড এ লাইট অ্যান্ড মিসেস ক্রাম্প অ্যান্ড দ্য রেস্ট অফ দেম, এবং বাকি আরও যারা আছে, ক্যারি দিয়ার জুয়েলস টু টাউন অ্যান্ড ব্রিং নাথিং বাট পেস্ট অ্যান্ড মার্কাসাইটস। মার্কাসাইটস কি, হ্যাঁ মেয়েরা বুঝবে মার্কাসাইটস বলে কিছু আছে, সবাই কি আছো লাইনে? দেখো বলছে কি আর সেমি প্রিশাস স্টোন কনসিস্টিং অফ আয়রন পাইরেটস, মানে এক ধরনের অলংকার টাইপেরই জিনিস, আচ্ছা ওটার দরকার নেই সিম্বলাইজ করার, তো ওগুলো নিয়ে আসে, তো এইসব জুয়েলের দাম নাই। মিস নেভিল বাট হু নোজ ম্যাডাম, বাট সামবডি দ্যাট শ্যাল বি নেমলেস উড লাইক মি বেস্ট উইথ অল মাই লিটিল ফাইনারি অ্যাবাউট মি, কিন্তু কে জানে যে আমার সামবডি, হ্যাঁ সে তো থাকতে পারে নেমলেস সামবডি, যে এই ফাইনারিগুলো পড়লে আমাকে পছন্দ করবে সে, উড লাইক মি বেস্ট উইথ অল মাই লিটিল ফাইনারি অ্যাবাউট মি,
মিসেস হার্টকাসল, কনসাল্ট ইওর গ্লাস। আরে তুমি যাও আয়নাতে গিয়ে দেখো নিজেকে। কনসাল্ট ইওর গ্লাস মানে কি? মানে আয়নাতে গিয়ে কনসাল্ট করা মানে কি বলো তো? দেখা। হ্যাঁ, নিজেকে নিজেই নিজের সাথে কথা বলা। নিজেকে গিয়ে না, মানে নিজেকে দেখো আয়নাতে গিয়ে, এরকম আর কি। মাই ডিয়ার, অ্যান্ড দেন সি ইফ উইথ সাচ আ পেয়ার অফ আইজ, তোমার যে সুন্দর চোখ, ইউ ওয়ান্ট এনি বেটার স্পার্কলার্স, তোমার এর থেকে আরো কোনো স্পার্কলার বা এরকম অর্নামেন্ট লাগবে কিনা একটু দেখে এসো। হোয়াট ডু ইউ থিঙ্ক টনি? টনি, তোমার কি অবস্থা? তুমি কি মনে করো মাই ডিয়ার? ডাজ ইউর কাজিন কন ওয়ান্ট এনি জুয়েলস ইন ইউর আইজ টু সেট অফ আর বিউটি? হ্যাঁ, তার এই বিউটিকে আরো সুন্দর করার জন্য তার কি কোনো জুয়েলের প্রয়োজন আছে? কি মনে হয় টনি? দ্যাটস অ্যাজ দেয়ার আফটার মেবি, যেমনটা আছে হতে পারে। মিস নেভিল, মাই ডিয়ার আন্ট, ইফ ইউ নিউ হাউ ইট উড অবলাইজ মি, হ্যাঁ, হচ্ছে আপনি যদি জানতেন যে ওই জুয়েলারিগুলো আমাকে দিলে আমি কি খুশি হইতাম, আপনার প্রতি খুব অবলাইজ থাকতাম। মিসেস হার্টকাসল, পার্সেল অফ ওল্ড ফ্যাশন রোজ অ্যান্ড টেবিল কাট থিংস। আরে ওগুলো দেওয়া হয়, ও তো সে পুরনো জিনিস। ওল্ড ফ্যাশন রোজ অ্যান্ড টেবিল কাট থিংস, দে উড মেক ইউ লুক লাইক দ্য কোর্ট অফ কিং সলোমন একটা পাপেট শো। হ্যাঁ, ওই পাপেট শোতে কিং সলোমন যে সকল জিনিসগুলো পড়তো না, বড় বড় অর্নামেন্ট, ওরকম লাগবে তোমাকে দেখতে। ওগুলো এখন কেউ পড়ে নাকি? বিসাইড আই বিলিভ আই ক্যান রেডিলি কাম অ্যাট দেম, কিন্তু এই মুহূর্তে আমি সেগুলো তোমাকে দিতে পারবো না, ওগুলো আমি পাচ্ছিও না। দে মে বি মিসিং ফর হোয়াট আই নো টু দ্য কন্ট্রারি। মূল কথা হলো আমার মনে হচ্ছে আমি সেগুলো হারিয়ে ফেলেছি। দে মে বি মিসিং ফর হোয়াট আই নো টু দ্য কন্ট্রারি। ঠিক আছে, এবার টনি, অ্যাপার্ট টু মিসেস হার্টকাসল, দেন হোয়াই ডোন্ট ইউ টেল হার সো অ্যাট ওয়ান্স? তা তুমি বলো না কেন এতক্ষণ ধরে যে সেগুলো তুমি হারিয়ে ফেলেছ? অ্যান্ড শি ইজ সো লঙ্গিং ফর দেম, আর এতক্ষণ ধরে সে চাচ্ছে এগুলো। টেল হার দে আর লস্ট, তাকে বলে দাও যে সেগুলো হারিয়ে ফেলেছো তুমি। ইট ইজ দ্য অনলি ওয়ে টু কোয়াইট হার। সে দে আর লস্ট অ্যান্ড কল মি টু বিয়ার উইটনেস, এবং আমি তোমার সাক্ষী হব যে আমি দেখেছি যে সেগুলো হারিয়ে গেছে। ঠিক আছে তো? মিস হার্টকাসল, অ্যাপার্ট টু টনি, ইউ নো মাই ডিয়ার আই এম অনলি কিপিং দেম ফর ইউ। আর তুমি তো জানো না আমি সেগুলো তোমার জন্য রাখছি। সো ইফ আই সে দে আর গন ইউ উইল বেয়ার মি উইটনেস, উইল ইউ? এবং আমি যদি তোমাকে বলি তাকে মানে আমি যদি যেগুলো বলি যে যেগুলো নাই হারিয়ে গেছে, তুমি হচ্ছে সাক্ষী দিবে, হ্যাঁ, উইল ইউ? হে হে, তুমি তো খুব ভালো চালাক ব্যক্তি দেখছি। টনি, নেভার ফেয়ার মি মাদার, আমাকে নিয়ে ভয় পেয়ে না তো। আই উইল সে আই স দেম টেকেন আউট উইথ মাই ওন আইজ, আমি তখন বলবো যে আমি নিজের চোখে দেখছি যেগুলো চুরি হয়ে গেছে। হ্যাঁ, কে চুরি করছে সেটা আমি জানি। মিস নেভিল, আই ডিজায়ার দেম বাট ফর আ ডে, বলছে আমি একদিনের জন্য চাই ম্যাডাম, জাস্ট টু বি পারমিটেড টু শো দেম অ্যাজ রিলিক্স, আমি জাস্ট একটু শো করতে চাচ্ছি। অ্যান্ড দেন দে মে বি লকড আপ এগেইন, তারপরে আবার লক করে ফেলেন। আমি এগুলো একটু দেখতে চাচ্ছি কেমন সেগুলো। মিস হার্টকাসল, টু বি প্লেন উইথ ইউ মাই ডিয়ার কনস্ট্যান্স, ইফ আই কুড ফাইন্ড দেম ইউ শুড হ্যাভ দেম, বলছে তোমার সাথে সুপরে পরিষ্কার খোলাখুলি বলছি যে যদি সেগুলো আমি পাই তাহলে তোমাকে আমি দেবো। মানে বলতে চাচ্ছি কি, আমি যদি পাই তাহলে তোমাকে দিব। দে আর মিসিং আই অ্যাসিওর ইউ, লস্ট ফর হোয়াট আই নো, আমি যতটুকু জানি সেগুলো হারিয়ে গেছে, বাট উই মাস্ট হ্যাভ পেশেন্স হোয়ার এভার দে আর, হ্যাঁ, কোথায় যে আছে এগুলো খোঁজার জন্য আমাদের একটু ধৈর্যশীল হতে হবে। মিস নেভিল, আই উইল নট বিলিভ ইট, আমার বিশ্বাস নেই এগুলো হারিয়ে গেছে। দিস ইজ বাট আর শ্যালো প্রিটেন্স টু ডিনাই মি, আপনি জাস্ট ভান করছেন আমাকে না দিবেন বলে। হ্যাঁ, আই নো দে আর টু ভ্যালুয়েবল টু বি সো স্লাইটলি কেপ্ট, এগুলো নিশ্চয়ই এত ভ্যালুয়েবল যে এত হালকাভাবে রাখা যাবে না। অ্যান্ড অ্যাজ ইউ আর টু আনসার ফর দ্য লস, আর এগুলো হারিয়ে গেলে তো আপনাকে আনসার করতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। মিস হার্টকাসল, ডোন্ট বি অ্যালার্ন কনস্ট্যান্স, হচ্ছে এত আতঙ্কিত হয়েও না কনস্ট্যান্স। ইফ দে বি লস্ট আই মাস্ট রেস্টোর অ্যান ইকুইভ্যালেন্ট, হারিয়ে গেলে আমি তোমাকে এর সম পরিমাণ দিয়ে দিব। বাট মাই সান নোজ দে আর মিসিং, কিন্তু এই যে আমার ছেলে জানে সেগুলো মিসিং হয়েছে, নট টু বি ফাউন্ড, আর এগুলো আর কখনোই পাওয়া যাবে না, এমনভাবে মিসিং হয়েছে। ঠিক আছে, কি সবাই শুনতে পাচ্ছ? স্যার শুনতে জি পাচ্ছি। স্যার, শোনা যাচ্ছে। এটা কি ট্র্যাজেডি না কমেডি? কমেডি। সিরিয়াস কোনো বিষয় ঘটতেছে বলো না, সব হালকামি? না, ওয়ার্ল্ডের আচ্ছা। মতোই লাগছে। হ্যাঁ, মোটামুটি সব কিছুর মধ্যে এক ধরনের হালকামি আছে নাকি? আচ্ছা টনি, দ্যাট আই ক্যান বেয়ার উইটনেস টু, হ্যাঁ, আরে আমি দেখছি নিজে, দে আর মিসিং অ্যান্ড নট টু বি ফাউন্ড, আই উইল টেক মাই ওথ অন ইট, আমি শপথ করে বলতে পারি যেগুলো আর পাওয়া যাবে না। মিস হার্টকাসল, ইউ মাস্ট লার্ন রেজিগনেশন মাই ডিয়ার, বলছে একটু নিজেকে একটু রিজাইন করো, মানে একটু দমাও। ফর দো উই লস্ট আওয়ার ফরচুন, যদি এগুলো হারিয়ে ফেলি, লুজ আওয়ার ফরচুন, ইয়েট উই শুড নট লুজ আওয়ার পেশেন্স, আমাদের ভাগ্য নষ্ট হলে আমাদের ধৈর্যশীল হওয়া উচিত, আমাদের এত অধৈর্য হওয়া উচিত না। সি হাউ কাম আই অ্যাম, এটা দেখো না আমি কত শান্ত, হারিয়ে গেছে তারপর আমি কিন্তু চুপচাপ আছি। মিস নেভিল, হ্যাঁ, পিপল আর জেনারেলি কাম অ্যাট দ্য মিসফরচুন অফ আদার্স, হ্যাঁ, হ্যাঁ, অন্যের দুর্ভাগ্য হলে তো মানুষজন কামই থাকে, সমস্যা হারিয়ে গেছে তো আমার জিনিস, আপনি উত্তেজিত হবেন কেমন করে?
Miss Hardcastle, now I wonder a girl of your good sense should waste a thought upon such trumpery, হ্যাঁ? বলছে তোমার মতো একটা এরকম গুড সেন্স আলা মেয়ে এরকম অল্প জিনিসেই যে এরকম তুমি তোমার সেন্স হারিয়ে ফেলবে, আমি তো বিশ্বাস করতে পারছি না। উই শ্যাল সুন ফাইন্ড দেম, আমরা অবশ্যই খুঁজে পাবো। অ্যান্ড ইন দ্য মিন টাইম ইউ শ্যাল মেক ইউজ অফ মাই গার্নেটস টিল ইউর জুয়েলারি ফাউন্ড। বলছে তোমার জুয়েলগুলো ফাউন্ড হওয়ার আগে তুমি আমার গার্নেটগুলো একটু ইউজ করতে থাকো। গার্নেট বুঝো তো কি জিনিস? হোয়াট ইজ গার্নেট? দেখি ইমেজে পাওয়া যায় কিনা। অলঙ্কারের অর্থে বোঝায়নি, জাস্ট ওরকম স্টোনি পাথরের তৈরি এগুলো জিনিস হচ্ছে। প্রিশিয়াস স্টোন কনসিস্টিং অফ ডিপ রেড ভার্ট, দেখো ভিট্রুয়াস সিলিকেট মিনারেল, যেগুলো অর্নামেন্ট হিসেবে ব্যবহার করা হয় আর কি, গার্নেট। বলছি তুমি এগুলো পরে নিও। তখন মিস নেভিল বলছে আই ডিটেস্ট গার্নেট। ডিটেস্ট মানে কি বলো তো? ডিটেস্ট মানে কি? তোমরা কি আছো লাইনে নাকি একটা ঘৃণা করা নাকি? ঘৃণা করা, হ্যাঁ, অপছন্দ করা বা ঘৃণা করা। মিস হার্টক্যাসল, মিসেস হার্টক্যাসল, আই এম দ্য মোস্ট বিকামিং থিংস ইন দ্য ওয়ার্ল্ড টু সেট অফ আ কালার কমপ্লেক্সন, ক্লিয়ার কমপ্লেক্সন। বলছে আসলে এটা খুব কঠিন পৃথিবীতে সঠিক জিনিসটাকে মানুষকে বোঝানো। ইউ হ্যাভ অফেন সিন হাউ ওয়েল দে লুক আপন মি। তুমি তো দেখো এই গার্নেটগুলো আমি পড়লে কেমন সুন্দর লাগে। ইউ শ্যাল হ্যাভ দেম, তুমি অবশ্যই সেগুলো পাবে। এক্সিট। মিস নেভিল, আই ডিসলাইক দেম অফ অল থিংস, হ্যাঁ, এই সকল জিনিস আমি ঘৃণা করি। ইউ শান্ট স্টায়ার। ওয়াজ ইভার এনিথিং সো প্রভোকিং টু মিসলে মাই ওন জুয়েলস অ্যান্ড ফোর্স মি টু ওয়্যার হার ট্রাম্পেরি। বলছে এরকম প্রভোকিং জিনিস কি আর পৃথিবীতে হতে পারে যে আমার জুয়েলগুলোকে অন্য জায়গায় সরিয়ে, হ্যাঁ, তার ট্রাম্পেরি ওইসব মানে কি বল, ট্রাম্পেরি মানে কি? দেখো তার এই, হ্যাঁ, আবল তাবল জিনিসগুলোকে, বা দাম নেই, সাধারণ জিনিস, দেখো আর দেখো অ্যাট্রাকটিভ বাট নো ভ্যালু, হ্যাঁ, বা ইউজ, এগুলো কোনো কাজ নেই, ওর্ডলেস জিনিসগুলো আমাকে পড়তে বলবে, এগুলো কি, হ্যাঁ, এত প্রভোকিং না, উত্তেজিত করার মতো ঘটনা না? টনি, ডোন্ট বি আ ফুল, এই বোকা হয় না তো। ইফ শি গিভ ইউ দ্য গার্নেটস টেক হোয়াট ইউ ক্যান গেট, হ্যাঁ, যা দিবে নিয়ে নাও না। দ্য জুয়েলস আর ইউর ওন অলরেডি, তোমার জুয়েল তোমারই হয়ে গেছে। আই হ্যাভ স্টোলেন দেম আউট অফ হার বারো, হ্যাঁ, তার সে ইয়ার ভিতরে ডয়ারের ভিতরে ছিল, সেখান থেকে আমি চুরি করে নিয়েছি। অ্যান্ড শি ডাজ নট নো ইট, ফ্লাই টু ইয়ার স্পার্ক, পালাও এখান থেকে। হি উইল টেল ইউ মোর অফ দ্য ম্যাটার, সে তোমাকে সব কিছু বলে দেবে। লিভ মি টু ম্যানেজার, আমি তাকে ম্যানেজ করে নিচ্ছি। মিস নেভিল, মাই ডিয়ার কাজিন। টনি, ভ্যানিশ, যাও তো, শি ইজ হেয়ার, চলে আসতেছে। অ্যান্ড হ্যাজ মিসড দেম অলরেডি, হ্যাঁ, সে বুঝতে পেরেছে। এক্সিট। মিস নেভিল, জাউন্স, হাউ শি ফিজিটস অ্যান্ড স্পিডস অ্যাবাউট লাইক ক্যাথরিন হুইল, হ্যাঁ, ওরে বাবা, মানে হারাই ফেলেছে তো। সে প্রথমে কি মিসেস হার্টক্যাসল কি বিশ্বাস করেছিল টনির কথায় যে আসলে হারিয়ে গেছে কিনা, না এমনি ভান করছিল? বলো। ভান করছিল। কিন্তু এখন গিয়ে খুঁজে দেখতেছে নাই, সত্যিই নাই। এইবার তো মোটামুটি সে উসপিস শুরু করে দিয়েছে, হ্যাঁ, ফিজেট করছে অ্যান্ড স্পাইটস, হ্যাঁ, রাগারাগি করছে। লাইক আ ক্যাথরিন হুইল, হ্যাঁ, লাইক আ ক্যাথরিন হুইল মানে চক্রাকারে ঘুরতেছে। এখানে কোনো ওই যে রেফারেন্স আছে এরকম, মানে মূল কথা হলো সে এবার দেখো দৌড়াদৌড়ি করতেছে, কোথায় হারালো, কোথায় হারালো। এন্টার মিসেস হার্টক্যাসল। মিস হার্টক্যাসল, কনফিউশন, থিভস, রোবারি, উই আর চিটেড, প্লান্ডার, ব্রোক ওপেন, আনডান, সব হারিয়ে ফেলেছি। কোথায় গেল সেগুলো? হোয়াটস দ্য ম্যাটার মামা? আই হোপ নাথিং হ্যাজ হ্যাপেন টু এনি অফ দ্য গুড ফ্যামিলি, হ্যাঁ, কারো কি কিছু ঘটেছে নাকি? বলছে উই আর রোবড, মাই বোরো হ্যাজ বিন ব্রোকেন আপ অ্যান্ড দ্য জুয়েলস টেকেন আউট অ্যান্ড আই এম আনডান। টনি, ও ইজ দ্যাট অল? বাই দ্য লজ আই নেভার স ইট, হ্যাঁ, অ্যাক্টেড বেটার ইন মাই লাইফ, হ্যাঁ, বাই দ্য ওয়ে, মানে বাই দ্য লজ আই নেভার স ইট অ্যাক্টেড বেটার ইন মাই লাইফ, আমি তো দেখি নাই এটা কীভাবে হয়েছে। এগোট আই থট ইউ ওয়াজ রুইন ইন আর্নেস্ট, আমি তো ভাবছিলাম তুমি হয়তো এমনি নিজের কথা এগুলো বলতেছিল, মানে হাসতেছে। মিস হার্টক্যাসল, ওয়াই বয়, আই এম রুইন ইন আর্নেস্ট, মাই বারো হ্যাজ বিন ব্রোকেন ওপেন অ্যান্ড অল টেকেন অ্যাওয়ে। টনি, স্টিক টু দ্যাট, তুমি তো এখনও ওইটাতেই আছো না, স্টিক টু দ্যাট, আই উইল বিয়ার উইটনেস, ইউ নো, কল মি টু বিয়ার উইটনেস, তুমি আমাকে সাক্ষী হিসাবে নিও যে সব চুরি হয়ে গেছে। Miss Doctor, I tell you, Tony, by all that is precious, the jewel are gone and I shall be ruined forever. Tony, sure I know they are gone and I am to say so. আমি তো জানি যে সেগুলো গেছে গা। Miss Doctor, my dearest Tony, but hear me, they are gone I say. মানে টনি মোটেও সিরিয়াস হচ্ছে না, এই জন্য বলছে by the laws মামা, you make me for to laugh, তুমি তো আমাকে হাসাচ্ছ। I know who to take them well enough, আমি তো জানি সেগুলো কে নিয়েছে। মিসেস হার্টক্যাসল,
ওয়াজ দেয়ার এভার সাচ আ ব্লকহেড দ্যাট ক্যান টেল দ্য ডিফারেন্স বিটুইন জেস্ট অ্যান্ড আর্নেস্ট? হ্যাঁ, বলছে তোমার মতো বোকা কি আর পৃথিবীতে কেউ আছে যে কোনটা জেস্ট আর কোনটা আর্নেস্ট, কোনটা মজা করতেছি আর কোনটা খুবই সিরিয়াসলি বলতেছি এর মধ্যে পার্থক্য বোঝে না? আইল টেল ইউ, আই এম নট ইন জাস্ট ববি, আমি কিন্তু মজাক ঠাট্টা করে বলছি না, আমি সিরিয়াসলি বলতেছি। টনি, দ্যাটস রাইট, ইউ মাস্ট বি ইন আ বিটার ফ্যাশন। তোমার খুব খারাপ লাগছে আমি জানি। দেন নো বডি উইল সাসপেক্ট আইদার অফ আস। তাহলে আমরা যদি এরকমভাবে খুব প্যাশন নিয়ে কথা বলি, কেউ আমাদের সাসপেক্ট করবে না যে এগুলো হারিয়ে গেছে কিনা। আই উইল বেয়ার উইটনেস দ্যাট দে আর গন, আমি সাক্ষী দিব। দেখো এখনও টনি কিন্তু ফাজলামি করছে তার মার সাথে। হ্যাঁ, মিসেস হার্টকাসল, ওয়াজ দেয়ার এভার সাচ আ ক্রস গ্রেইন ব্রুট? হ্যাঁ, তোমার মতো এরকম বোকা মানুষ আর পৃথিবীতে আছে দ্যাট ওয়ান্ট হিয়ার মি, যে তুমি আমার কথা শুনছো না? ক্যান ইউ বেয়ার উইটনেস দ্যাট ইউ আর নো বেটার দ্যান আ ফুল? তুমি তো বোকার চেয়েও বোকা, ঠিক আছে তো? অর্থাৎ তুমি কি মানে সাক্ষী দিবে? ওয়াজ ইভার পোর উইমেন সো বিসেট উইথ ফুলস অন ওয়ান হ্যান্ড অ্যান্ড থিপস অন দ্য আদার? হ্যাঁ, যে আমার মতো হতভাগে এরকম কোনো মহিলা আছে যে তার একদিকে শুধু বোকা আর একদিকে শুধু চোরে ভর্তি? হাই রে, আমি একটু বোকা আর চোর নিয়ে তো জীবনটা আমার শেষ হয়ে গেল, এরকম আর কি। হ্যাঁ টনি, আই ক্যান বেয়ার উইটনেস টু দ্যাট। আচ্ছা, আমি এটারও সাক্ষী দিব, ঠিক আছে? মিসেস হার্টকাসল, বেয়ার উইটনেস এগেইন, ইউ ব্লক ইট ইউ অ্যান্ড আই উইল টার্ন ইউ আউট অফ দ্য রুম ডিরেক্টলি। আমি তোমাকে এই রুম থেকে বার করে দিই। মাই পোর নিস, হোয়াট উইল বিকাম অফ হার? হায় রে, আমার হতভাগা নিসের কী হবে? সব তো হারিয়ে ফেললাম। আসলে কি হারিয়ে গেছে সে তো বোঝে না নাকি? ডু ইউ লাভ, তুমি এখনও আসছো? ইউ আনফিলিং ব্রুট, অ্যাজ ইফ ইউ এনজয়েড মাই ডিস্ট্রেস। আমার হতাশা তুমি খুব এনজয় করছো মনে হচ্ছে। বলছে আবারও উইটনেস, হ্যাঁ, আই ক্যান বেয়ার উইটনেস টু দ্যাট, আমি এটারও সাক্ষী দিব যে তুমি সত্যিই ডিস্ট্রেস। মিসেস হার্টকাসল, ডু ইউ ইনসাল্ট মি মনস্টার? আই উইল টিচ ইউ টু ভেক্স ইউর মাদার। হ্যাঁ, আই ক্যান বেয়ার উইটনেস টু দ্যাট। তো কীভাবে মানে তার মাকে রাগাচ্ছে। হ্যাঁ, হি রানস অফ, শি ফলোজ হিম। অমনি মা হয়তো তাকে ধরতে গেছে, সে পালিয়ে গেছে। মানে খুব ফাজলামি করছে নাকি টনি? ওকে, তাহলে মিসেস হার্টকাসল এক্ষেত্রে খুব সিরিয়াস, যেহেতু হারিয়ে ফেলেছে, এখন কি করে সে এগুলো উদ্ধার করবে সেই নিয়ে খুব সিরিয়াস। আর এখানে সে ফাজলামি করে যাচ্ছে। হ্যাঁ, এবার এন্টার মিসেস হার্টকাসল অ্যান্ড মেইড। মিস হার্টকাসল কে জানো? কেট। মিস হার্টকাসল, হোয়াট অ্যান আনঅ্যাকাউন্টেবল ক্রিয়েচার ইজ দ্যাট অফ ব্রাদার অফ মাইন, হ্যাঁ, টু সেন্ড দেম টু দ্য হাউস অ্যাজ অ্যান ইন। মানে সে বুঝতে পেরেছে যে এই টনি তাদেরকে এই বাড়িটা ইন বলে পাঠিয়েছে। আই ডোন্ট ওয়ান্টার অ্যাট হিজ ইম্পোর্টেন্স। হ্যাঁ, আমি অবশ্য অবাক হচ্ছি না তার ইম্পোর্টেন্সের জন্য, আমি তো জানি সে কীরকম ছেলে। মেড, বাট হোয়াট ইজ মোর ম্যাডাম, দ্য ইয়ং জেন্টেলম্যান অ্যাজ ইউ পাস্ট বাই ইন ইউর প্রেজেন্ট ড্রেস আস্ক মি ইফ ইউ আর দ্য বারমেইড। হ্যাঁ, বলছে আপনি যে ড্রেস পরে আছেন, আমি যখন ওই জেন্টেলম্যানের পাশ দিয়ে যাচ্ছিলাম, সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি মানে বারমেইড কিনা। হি মিস্টুক ইউ ফর দ্য বারমেইড ম্যাডাম। এবার মিস হার্টকাসল বলছে, ডিড হি? দেন অ্যাজ আই লিভ আই অ্যাম রিজলভ টু কিপ আপ দ্য ডিলিশন। দাঁড়াও, আমি একটু তার এই ডিলিশনটাকে একটু ঠিক করে নিই। সে যে আমাকে ভুল বুঝাচ্ছে, তার এই ভুলটাকে একটু আমার রিজলভ করতে হবে। টেল মি পিম্পল, হাউ ডু ইউ লাইক মাই প্রেজেন্ট টেন্স? তাহলে তার এই যে সার্ভেন্টের নাম কি? দেখো, পিম্পল, একটু দাগায় রাখো। হাউ ডু ইউ লাইক মাই প্রেজেন্ট ডেস? আমার বর্তমান ডেসটা কেমন লাগছে? ডোন্ট ইউ থিঙ্ক আই লুক সাম লাইক চেরি ইন দ্য বিউস স্ট্র্যাটাজিম? মানে ওখানে একটা সিনেমার অংশ, বইয়ের মানে ইয়ার মতো লাগতেছে। ম্যাডাম, ইট ইজ দ্য ড্রেস ম্যাডাম দ্যাট এভরি লেডি ওয়ার্স ইন দ্য কান্ট্রি, বাট হোয়েন শি ভিজিটস অর রিসিভস কোম্পানি। বলছে এই ড্রেস তো গ্রামের সবাই পরে, শুধুমাত্র যখন কোনো ভিজিটার আসে তখন বাদ দিয়ে। মিস হার্টকাসল, অ্যান্ড আর ইউ শিওর হি ডাজ নট রিমেম্বার মাই ফেস অর পার্সন? তুমি কি শিওর যে ও আমার ফেস টেস মনে রাখতে পারিনি? সার্টেন অফ ইট, অবশ্যই। মিস হার্টকাসল, আই ভাও আই থট সো, আমারও তাই মনে হচ্ছে। ফর দো উই স্পোক ফর সাম টাইম টুগেদার, আমরা একসাথে কথা বললেও, ইয়েট হিজ ফেয়ার্স ওয়ার সাচ দ্যাট হি নেভার ওয়ান্স লুকড আপ ডিউরিং দ্য ইন্টারভিউ। হ্যাঁ, তার ভয় এত ছিল যে সে আমার সাথে কথাই বলেনি মুখ তুলে। ইনডিড ইফ হি হ্যাড, মাই বুনেট উড হ্যাভ কেপ্ট হিম ফ্রম সিং মি। আর যদি সে আমার দিকে তাকায়ও, আমার যে বুনেটটা ছিল সেটা নিশ্চয়ই আমাকে ঢেকে রেখেছিল আমার ফেসটা, সেই কারণে সে হয়তো আমাকে দেখতে পারেনি। মেড, বাট হোয়াট ডু ইউ হোপ ফ্রম কিপিং হিম ইন ইস মিস্টেক? কিন্তু তাকে এই ভুলের মধ্যে রেখে আপনি কী করতে যাচ্ছেন? মিস হার্টকাসল, ইন দ্য ফার্স্ট প্লেস আই শ্যাল বি সিন অ্যান্ড দ্যাট ইজ নো স্মল অ্যাডভান্টেজ টু আ গার্ল হু ব্রিংস হার ফেস টু দ্য মার্কেট। হ্যাঁ, প্রথম কাজ হলো আই শ্যাল বি সিন, আমাকে প্রথমে সে দেখবে, অ্যান্ড দ্যাট ইজ নো স্মল অ্যাডভান্টেজ টু আ গার্ল হু ব্রিংস হার ফেস টু দ্য মার্কেট। হ্যাঁ, আর এটা নিশ্চয়ই কোনো ছোটোখাটো অ্যাডভান্টেজ না যখন কোনো মেয়ে চায় তার ফেসটাকে সকলের সামনে দেখাতে। দেন আই শ্যাল পারহ্যাপস মেক অ্যান অ্যাকোয়েন্টেন্স, তারপরে আমি তার সাথে পরিচিত হব। অ্যান্ড দ্যাটস নো স্মল ভিক্টরি গেইনড ওভার ওয়ান হু নেভার অ্যাড্রেসেস অ্যানি বাট দ্য ওয়াইল্ডেস্ট অফ হার সেক্স। আর এটা নিশ্চয়ই একটা ভিক্টরি হবে, ছোটো ভিক্টরি হবে না, কারণ তার মতো ছেলে, হ্যাঁ, কারোর সাথে এরকমভাবে আজ পর্যন্ত কথা বলেনি,
সেক্ষেত্রে নিশ্চয়ই সে যখন আমার সাথে কথা বলবে এটা একটা ছোটোখাটো ভিক্টরি না, বাট মাই চিপ এইম, কিন্তু আমার মূল লক্ষ্যটা কি, ইজ টু টেক মাই জেন্টেলম্যান অফ হিজ গার্ড। হ্যাঁ, আমার এই জেন্টেলম্যানটাকে তার গার্ড থেকে একটু মানে তার মানে নিজেকে অফ গার্ড মানে বুঝো তো, মানে তার মানে স্বাভাবিক অবস্থা থেকে নিজেকে একটু দূরে রাখা। অনেক সময় আসে না যে আমরা অনেক সময় সাবধান হয়ে থাকি, তার এই সাবধানতা অবস্থান থেকে তাকে দূরে রাখা, অসাবধানে কিছু করায় না। হ্যাঁ, মানে মোটামুটি এরকমটা হয় না যে মনে করো তুমি কারোর সাথে দেখা করতে চাচ্ছ, তো অপরিচিত কারোর সাথে দেখা করতে গেলে তুমি কি করবা, নিশ্চয়ই তুমি তোমার ভিতরে একটা সাজগোজ করবা, একটা মোটামুটি পরিপাটি ভাব নিয়ে তুমি যাবা। এটা হচ্ছে গার্ডে থাকা, ইনিস গার্ড। আর অফ গার্ড মানে সে জানতো না কোনো কিছু, হঠাৎ করে তার সাথে দেখা করা, ঠিক আছে তো, হঠাৎ করে কিছু করে ফেলা যে সময় সে সুযোগই পায়নি নিজেকে গুছিয়ে নেওয়ার, এটা হচ্ছে অফ গার্ড। তাই আমার বলছে আমার মূল কাজ হলো জেন্টেলম্যানকে অফ গার্ডে রাখা। অ্যান্ড লাইক অ্যান ইনভিজিবল চ্যাম্পিয়ন অফ রোমান্স, এবং একজন ইনভিজিবল চ্যাম্পিয়ন অফ রোমান্স মানে কি, যে হচ্ছে অদৃশ্য কোনো চ্যাম্পিয়ন যে রোমান্স করেছে, সেই হিসাবে এক্সামাইন করা দ্য জায়ান্ট ফোর্স বিফোর আই অফার টু কমব্যাট। হ্যাঁ, তার এই জায়ান্ট ফোর্সটাকে আমার একটু এক্সামাইন করতে হবে, মানে একদম সরাসরি রোমান্সে পড়ার আগেই আমাকে একবার চেক করে নিতে হবে সে কেমন রোমান্টিক, ঠিক আছে? কারণ তার বাবা একরকম করে চিনে তাকে, এ একরকম করে চিনে, তাহলে হয়তোবা অফ গার্ডে ছিল কার কাছে? মার্লো, বলো এখন। মার্লো কার সাথে অফ গার্ডে কথা বলেছে বা আচরণ করেছে? মিস্টার হার্টক্যাসলের সাথে। মিস্টার হার্টক্যাসলের সাথে। মেড, বাট ইউ আর শিওর ইউ ক্যান্ট অ্যাক্ট ইউর পার্ট, বাট ইউ আর শিওর ইউ ক্যান অ্যাক্ট ইউর পার্ট অ্যান্ড ডিসগাইজ ইউর ভয়েস। যদি আপনি পারেন নিজের পার্টটাকে সুন্দর করে অ্যাক্ট করতে, আর যদি কণ্ঠস্বরটা একটু চেঞ্জ করে ডিসগাইজ করতে পারেন, সো দ্যাট হি মে মিস্টেক দ্যাট, যাতে সেটাকে মিস্টেক করে নিতে পারে অন্য বলে, অ্যাজ হি হ্যাজ অলরেডি মিস্টেকেন ইউর পার্সন। যেমনভাবে সে আপনার পার্সনকেও মিস্টেক করেছে, তেমনি আপনার কণ্ঠস্বরটাও মিস্টেক করে ফেলতে পারে। মিস হার্টক্যাসল, নেভার ফিয়ার মি, আসলে ভয় পেয়ে না তো। আই থিঙ্ক আই হ্যাভ গট দ্য ট্রু বার ক্যান্ড। হ্যাঁ, কারণ আমার ওই বারমেডের মতো গলার বা বৈশিষ্ট্যটা আমার আছে। ডিড ইউ অনার কল অ্যাটেন্ড দ্য লায়ন হেয়ার, এরকম আর কি। হ্যাঁ, মানে কথা বলেন এরকম, ডিড ইউ অনার কল অ্যাটেন্ড দ্য লায়ন দেয়ার, পাইপস অ্যান্ড টোবাকো ফর দ্য অ্যাঞ্জেল, দ্য ল্যাম্প হ্যাজ বিন আউটরেজাস দিস হাফ আওয়ার, এরকম করে মানে বিভিন্ন হোটেলে মানে ইয়েতে যায় তারা, বিভিন্ন বারমেডের যে টেবিলগুলো আছে, টেবিলগুলো হিসাবে যে কথা টথা বলা বা অর্ডার টর্ডার দেওয়া, এরকম মানে আমার ভিতরে সেই বৈশিষ্ট্যটা আছে বা আমি ওটা করতে পারবো। মেড, ইট উইল ডু ম্যাডাম, এটাই ভালো হবে। বাট ইজ হেয়ার, এই তো তিনি আসছেন এখানে। দি এক্সিট মেড চলে গেল। এন্টার মারলো। হোয়াট আ বোলিং ইন এভরি পার্ট অফ দ্য হাউস। হ্যাঁ, আই হ্যাভ স্কেয়ার্স মোমেন্টস রিপোজ। হ্যাঁ, দেখো, হোয়াট আ বোলিং ইন এভরি পার্ট অফ দ্য হাউস। বোলিং কি, সবসময় একটা হইচই ঝামেলা লেগে আছে নাকি? হোয়াট ইজ বোলিং, এই যে নয়েজি, হ্যাঁ, ক্রাইং মানে নয়েজিলি, একটা নয়েজি ভাব, আমি ঘুমাতেই পারছি না, সবসময় হইচই লেগে আছে। আই হ্যাভ স্কেয়ার্স আ মোমেন্ট রিপোজ, রিপোজ মানে একটু শান্ত হয়ে ঘুমানোর সময় পাচ্ছি না। ইফ আই গো টু দ্য বেস্ট রুম দেয়ার আই ফাইন্ড মাই হোস্ট অ্যান্ড স্টোরি। হ্যাঁ, যদি আমি আমার বেস্ট রুমে যাচ্ছি, ওখানে আমার হোস্ট বসে আছে, সে তার স্টোরি নিয়ে ব্যস্ত। ইফ আই ফ্লাই টু দ্য গ্যালারি, আমি যদি গ্যালারিতে গিয়ে বসে যাচ্ছি, দেয়ার উই হ্যাভ মাই হোস্টেস উইথ আর কার্টিসি ডাউন টু দ্য গ্রাউন্ড। হ্যাঁ, ওখানে এসে আমি হোস্টেসকে পাচ্ছি। আই হ্যাভ অ্যাট লাস্ট গট আ মোমেন্ট টু মাই সেলফ অ্যান্ড নাও ফর দি কালেকশন। হ্যাঁ, এই তো শেষ পর্যন্ত একটু জায়গা পেয়েছি, এখন একটু নিজেকে একটু শান্ত করতে পারবো। ওয়াক্স অ্যান্ড মিউজেস, হাঁটছে আর এরকম করে করে ভাবছে। মিস হার্টক্যাসল, ডিড ইউ কল স্যার, আপনি কি ডেকেছিলেন আমাকে? ডিড ইউর অনার কল? মারলো, মিউজিং। অ্যাজ ফর মিস হার্টক্যাসল, শি ইজ টু গ্রেভ অ্যান্ড সেন্টিমেন্টাল ফর মি। মানে সে মনে মনে ভাবছে, কিন্তু মিউজিং মানে কি, মনে মনে ভাবতেছে যে হার্টক্যাসল সে তো খুবই গ্রেভ এবং একটু সেন্টিমেন্টাল আমার প্রতি। মিস হার্টক্যাসল আবার বলছে, ডিড ইউর অনার কল, মানে মারলো কি বুঝতে পেরেছে যে এখন যে কথা বলছে সে মিস হার্টক্যাসল? বলো, নাকি নিজের চিন্তায় ব্যস্ত? মিউজিক নিজের চিন্তায় ব্যস্ত, নিজে নিজে সে হার্টক্যাসলকে নিয়ে ভাবছে। তা বলছে ডিড ইউর অনার কল, ও আবার ওকে ডেকেই যাচ্ছে যে স্যার আপনি কি আমাকে ডাকছিলেন, মানে ডিড ইউর অনার কল, স্যার আপনি কি আমাকে ডাকছিলেন, এরকম আর কি। শি স্টিল প্লেসেস হারসেলফ বিফোর হিম অ্যান্ড হি টার্নিং অ্যাওয়ে, সে তার সামনে এসে কথা বলতে যাচ্ছে, কিন্তু সে বারবার তাকে মানে টার্ন করে চলে যাচ্ছে। মারলো, নো চাইল্ড, আবার মিউজিং, আপনাকে ডাকছি না। বিসাইড ফ্রম দ্য গ্লিমস আই হ্যাড অফ হার আই থিঙ্ক শি ইজ কোয়েন্টস,
বলছে এছাড়াও আমি যতটুকু তাকে দেখেছি, দেখো হ্যাঁ, বিসাইড ফ্রম দ্য গ্লিমস আই হ্যাড অফ হার, মানে আমি যতটুকু তাকে দেখেছি, আই থিঙ্ক শি স্কুইন্স। স্কুইন্স মানে কি বলো, আট চোখা করা, স্কুইন্স স্কুইন্স স্কুইন্স। দেখো হ্যাঁ, লুক অ্যাট সামওয়ান আর সামথিং উইথ ওয়ান আর বোথ আইস পার্টিলি ক্লোজ, মানে আর চোখে দেখা, হ্যাঁ এরকম আর কি। বলছে এমন হচ্ছে আই থিঙ্ক শি স্কুইন্স। মিস হার্ডকাসল, আই এম শিওর স্যার, আই হার্ড দ্য বেল রিং। আপনি মনে আমাকে ডাকছেন, আমি তো শুনলাম যে আপনি বেল বাজিয়েছেন। মারলো নো নো, আবার মিউজিং। আই হ্যাভ প্লেস মাই ফাদার হাউএভার বাই কামিং ডাউন, I have pleased my father however by coming down and I will tomorrow please myself by returning. বলছে এখানে এসে আমি আমার বাবাকে সন্তুষ্ট করেছি, কিন্তু কালকে আমি ফিরে যাব, এখানে আর ভালো লাগছে না। টেকিং আউট হিজ ট্যাবলেটস অ্যান্ড পেরুজিং, ট্যাবলেটটা নিয়ে পড়তেছে, মানে ওখানে হয়তো কী কী খাবারের লিস্ট আছে। মিস হার্ডকাসল, পারহ্যাপস দ্য আদার জেন্টলম্যান কল্ড হার, হতে পারে অন্য জেন্টলম্যান মনে আমাকে ডাকছে। মারলো আই উইল টেল ইউ, নো, আমি বলছি তো না। মিস হার্ডকাসল, আই শুড বি গ্ল্যাড টু নো স্যার, উই হ্যাভ সাচ আ পার্সেল অফ সার্ভেন্ট, আমাদের অনেক সার্ভেন্ট আছে, আপনার বলেন কী দরকার। মারলো নো নো, আই উইল টেল ইউ। লুকস ফুল ইন আর ফেস, তখন তার দিকে তাকিয়ে, এতক্ষণ সে বোঝেনি। হ্যাঁ, ইয়েস চাইল্ড, আই থিঙ্ক আই ডিড কল। দেখো এতক্ষণ মারলো কিন্তু কি তার দিকে তাকায়নি নাকি। হার্ডকাসল এই মাত্র তাকিয়েই অমনি বলছে হ্যাঁ আমি 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 তোমাকে ডাকছিলাম। ইয়েস চাইল্ড, আই থিঙ্ক আই ডিড কল। আই ওয়ান্টেড, আই ভাউ চাইল্ড, ইউ আর ভাস্টলি হ্যান্ডসাম, তোমাকে দেখতে খুব ভালো লাগছে। মারলোর মন মানসিকতা চেঞ্জ হয়ে গেল কেন এখানে, কোন উদ্দেশ্যে বলো তো, এরকম ফ্রি হয়ে গেল কেন? সে তো মডেস্ট মেয়েদের সাথে সাই বোধ করে, এখন তো যে বারমেড নাকি, যেহেতু বারমেড তাই সেরকম ভাব করছে। হ্যাঁ, মানে দেখেই এতক্ষণ তাকায়নি বলে এবার যে তার ফেসের দিকে দেখো, লুকস ফুল ইন আর ফেস, উনি বলছি ইয়েস চাইল্ড, আই থিঙ্ক আই ডিড কল, আই ওয়ান্টেড, আই ভাউ আই চাইল্ড, ইউ আর হ্যান্ডসাম ইত্যাদি বলছে। মিস হার্ডকাসল, ও লা স্যার, ইউ উইল মেক ওয়ান অ্যাশেমড। হ্যাঁ, ওরকম করে বলেন না, এভাবে বললে পারে যে কেউ লজ্জিত হয়ে যাবে। মারলো নেভার স মোর স্প্রাইটলি ম্যালিশাস আই, বলছে এরকম এত উজ্জ্বল, এত স্প্রাইটলি, হ্যাঁ এত ম্যালিশাস আই আমি আগে কখনো দেখি নাই। ইয়েস স্যার, ইয়েস মাই ডিয়ার, আই ডিড কল। হ্যাভ ইউ গট এনি অফ ইউর হোয়াট ইউ কল ইট ইন দ্য হাউস, কি যেন বলো তোমরা এটাকে? মিস হার্ডকাসল, নো স্যার, উই হ্যাভ বিন আউট অফ দ্যাট 10 days। হ্যাঁ 10 days, বলছে ওগুলো সব শেষ হয়ে গেছে। মারলো ও ওয়ান মে কল ইন দিস হাউস আই ফাইন্ড টু ভেরি লিটল পারপাস, বলছে না এই বাড়িতে দেখতেছি ডেকে কোনো কাজ হচ্ছে না। সাপোজ আই শুড কল ফর আ টেস্ট জাস্ট বাই ওয়ে অফ ট্রায়াল অফ দ্য নেকটার অফ ইউর লিপস, পারহ্যাপস আই মাইট বি ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট টু। হ্যাঁ, বলছে মনে করো আমি এখন জাস্ট ট্রায়াল হিসাবে, হ্যাঁ জাস্ট বাই ওয়ে অফ ট্রায়াল অফ দ্য নেকটার অফ ইউর লিপস, আমি যদি একটু টেস্ট করতে চাই অফ দ্য নেকটার অফ ইউর লিপস, কী বলতে চাইছে বুঝতে পারছো? কি অফার করছে? পারহ্যাপস আই মাইট বি ডিসঅ্যাপয়েন্টেড ইন দ্যাট টু, এটা তো মনে হয় তোমরা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে, তাই না? আমি যা চাচ্ছি তাই বলতেছে বাড়িতে নাই, তাহলে হবে? তাহলে এখানে কি বলতে চাচ্ছিল বলো তো? স্যার কিস টিস করতে যাচ্ছে নাকি এরকম? মিস হার্ডকাসল, নেকটার দ্যাটস আ লিকুয়ার, দেয়ার ইজ নো কল ফর দিস পার্ট, বলছে না ওইসব নেকটার টেকটার এখানে পাওয়া যায় না। ফ্রেন্ডস আই সাপোজ, উই কিপ নো ফ্রেন্ডস ওয়াইন্স হিয়ার স্যার। মারলো অফ ট্রু ইংলিশ গ্রোথ আই অ্যাসিওর ইউ, হচ্ছে ইংলিশ গ্রোথ এরকম। মিস হার্ডকাসল, দেন ইটস ওড, আই শুড নট নো ইট, আমি হয়তো এটা জানি না। উই ব্রু অল সর্টস অফ ওয়াইন ইন দিস হাউস অ্যান্ড আই হ্যাভ লিভড হেয়ার দিস 18 years, আমি এখানে 18 বছর ধরে আছি, কিন্তু সব ধরনের ওয়াইন ব্রু করা হয়, বানানো হয়। 18 years? ওয়াই? ওয়ান উড থিঙ্ক চাইল্ড ইউ কেপ দ্য বার বিফোর ইউ আর বর্ন। হ্যাঁ কী বলো, তুমি জন্মানোর আগে এই বার থেকে এই বারে তুমি আছো? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? মিস হার্ডকাসল, ও স্যার আই মাস্ট নট টেল মাই এজ, আমার বয়স নিশ্চয় আমি বলবো না তোমাকে। দে সে উইমেন অ্যান্ড মিউজিক শুড নেভার বি ডেটেড। হ্যাঁ, উইমেন এবং মিউজিকের কোনো ডেট জিজ্ঞাসা করতে নাই, বুঝতে পারছেন? মারলো টু গেজ অ্যাট দিস ডিস্টেন্স ইউ কান্ট বি মাস অ্যাবাউট 40, বলছে তুমি যেহেতু বলতেছো 18 বছর ধরে আছো, তাহলে গেস করলে পারে তোমার বয়স নিশ্চয়ই ইউ কান্ট বি মাস অ্যাবাভ 40, 40-র উপরে তুমি হবে না। ইয়েট নিয়ার আর আই ডোন্ট থিঙ্ক সো, কাছাকাছি হবে বলে মনে হচ্ছে না। বাই কামিং ক্লোজার টু সাম উইমেন দে লুক ইয়ঙ্গার স্টিল। হ্যাঁ, তবে 40 বছরের কাছাকাছি নিশ্চয়ই, তারপরও বেশ কিছু কিছু উইমেনকে ইয়ঙ্গারই লাগে। হ্যাঁ দেখো, দে লুক ইয়ঙ্গার স্টিল, বাট হোয়েন উই কাম ভেরি ক্লোজ ইনডিড, তারপর যখন
খুব কাছাকাছি আসি, অ্যাটেম্পটিং টু কিস স্যার মিস হার্টক্যাসল। প্রে স্যার, কিপ ইউর ডিস্টেন্স। ওয়ান উড থিঙ্ক ইউ ওয়ান্টেড টু নো ওয়ান্স এজ অ্যাজ দে ডু হর্সেস বাই মার্ক অফ মাউথ। হ্যাঁ, আপনি কি এই মাউথের মার্ক দেখে কি বয়স গেস করতে চাচ্ছেন নাকি? ঘোড়ার যেমন গেস করা হয়, ঘোড়া গরুর দাঁত দেখে গেস করা হয় নাকি বয়স কত? তো আপনি কি সেরকমও চাচ্ছেন নাকি? মারলো, আই প্রোটেস্ট চাইল্ড, ইউ ইউজ মি এক্সট্রিমলি ইল। না, তুমি আমার সাথে খুব খারাপ আচরণ করতেছো। ইফ ইউ কিপ মি অ্যাট দিস ডিস্টেন্স হাউ ইট ইজ পসিবল ইউ অ্যান্ড আই কুড এভার বি অ্যাকোয়েন্টেড। বলছে এইভাবে দূরত্ব রাখলে পারে তুমি আর আমি কীভাবে পরিচিত হব? এটা কি এত দূরত্ব রাখা ঠিক আছে? মিস হার্টক্যাসল, অ্যান্ড হু ওয়ান্টস টু বি অ্যাকোয়েন্টেড উইথ ইউ? আপনার সাথে কে পরিচিত হতে যাবে? আই ওয়ান্ট নো সাচ অ্যাকোয়েন্টেন্স, নট আই, আমি চাই না। আই এম শিওর ইউ ডিড নট ট্রিট মিস হার্টক্যাসল দ্যাট ওয়াজ হেয়ার আ হোয়াইল এগো। আপনি নিশ্চয়ই মিস হার্টক্যাসলের সাথে এরকম আচরণ করেননি ইন দিস, দেখো, অবস্ট্রোপোলাস ম্যানার, এরকম খারাপ উদ্ধত ম্যানার। আই উইল ওয়ান্ট মি বিফোর হার ইউ লুকড ড্যাশড অ্যান্ড কেপ্ট গোয়িং টু দ্য গ্রাউন্ড। হ্যাঁ, বিফোর হার আপনি তো আপনি যখন ওনাকে দেখছিলেন তখন তো আপনি পুরো বোয়িং হয়ে গেছিলেন। হ্যাঁ, অ্যান্ড টক ফর অল দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইফ ইউ ওয়াজ বিফোর আ জাস্টিস অফ দ্য পিস। এবং তার সাথে এমনভাবে কথা বললেন যেন আপনি কোনো বিচারকের সামনে আছেন, মাথা নিচু করে কথা বলেছেন, আর আপনি আমার সাথে এরকম আচরণ করছেন। মারলো অ্যাসাইড, ও গড, শি হ্যাজ হিট ইট। হ্যাঁ, শিওর এনাফ, এই তো সে বুঝে ফেলছে। টু হার, ইন ও অফ আওয়ার চাইল্ড, হা হা, আমি আর রেকর্ড স্কুইন্টিং থিং। নো নো নো, আই ফাইন্ড ইউ ডোন্ট নো মি। I laughed and rallied her a little, but I was unwilling to be too severe. No, I could not be too severe, curse me. আমি অবশ্য তোমার সাথে অত সিভিয়ার হতে পারবো না, এরকম আর কি। হ্যাঁ, মানে মার্লোর দুই চরিত্রের বৈশিষ্ট্য তো তাহলে দেখেই ফেললো মিস হার্টক্যাসল নাকি? হ্যাঁ, যে সে কেমন হতে পারে। সে আগে ছিল কি খুবই রিজার্ভ, আর এখন কি পুরো কি ফ্লার্ট, হ্যাঁ, ইম্প্রুডেন্ট। মিস হার্টক্যাসল, ও দেন স্যার ইউ আর আ ফেভারিট আই ফাইন্ড অ্যামং দ্য লেডিস। বুঝতে পেরেছি, আপনি তাহলে লেডিদের মধ্যে খুব ফেভারিট মনে হচ্ছে। মারলো, ইয়েস মাই ডিয়ার, আ গ্রেট ফেভারিট, অ্যান্ড ইউ ইয়েট হ্যাং মি। কিন্তু তারপরে বলছেন, আই ডোন্ট সি হোয়াট দে ফাইন্ড ইন মি টু ফলো। অবশ্য আমি জানি না মেয়েরা আমার ভিতরে কি দেখছে। অ্যাট দ্য লেডিস ক্লাব ইন টাউন আই অ্যাম কল্ড দেয়ার অ্যাগ্রিয়েবল র্যাটেল। হ্যাঁ, তারা আমাকে অ্যাগ্রিয়েবল র্যাটেল বলে। কোথায়? লেডিস ক্লাবে। র্যাটেল চাইল্ড ইজ নট মাই রিয়েল নেম, এটা আমি কিন্তু আসল নাম না, বাট ওয়ান আই অ্যাম নন বাই, আর এই নামে আমাকে চিনে সবাই। মাই নেম ইজ সলোমন্স, মিস্টার সলোমন্স মাই ডিয়ার, অ্যাট ইউর সার্ভিস, অফারিং টু স্যালুট হার। তাহলে কী নামে বলতেছে? মাই নেম ইজ সলোমন্স, হ্যাঁ, মিস্টার সলোমন্স মাই ডিয়ার, অ্যাট ইউর সার্ভিস, আপনার সার্ভিসে আছে। মিস হার্টক্যাসল, হোল্ড স্যার, ইউ আর ইন্ট্রোডিউসিং মি টু ইউর ক্লাব, নট টু ইউর সেলফ। হ্যাঁ, আপনি তো আমাকে আপনার ক্লাব অনুসারে পরিচয় করাচ্ছেন, আপনার সাথে তো না। অ্যান্ড ইউ আর সো গ্রেট আ ফেভারিট অফ দেয়ার, ইউ সে। এবং আপনি মানে ওখানে খুব খুব সবার খুব ফেভারিট, তাই না? হ্যালো, ইয়েস মাই ডিয়ার, দেয়ার ইজ মিস্টার ম্যানট্র্যাপ, লেডি বেটি ব্যাক, দেখো ব্ল্যাক লেগ, দ্য কাউন্টিস অফ স্লিগো, মিসেস ল্যাংহর্নস, ওল্ড মিস, দেখো বিডি বাকিন সিং, কি বাক্সকিন, অ্যান্ড ইউর হাম্বল সার্ভেন্ট, কিপ আপ দ্য স্পিরিট অফ দ্য প্লেস। এই সব মিলে আমরা জায়গাটাকে একদম আনন্দপ্রকর করে রাখি। মিস হার্টক্যাসল, দেন ইট ইজ আ ভেরি মেরি প্লেস আই সাপোজ। তাহলে জায়গাটা তো খুব মনে হয় আনন্দের জায়গা না? মারলো, ইয়েস, অ্যাজ মেরি অ্যাজ কার্ড, সাপার, ওয়াইন, ওল্ড উইমেন ক্যান মেক আস। যেমন করে কার্ড, সাপার, ওল্ড উইমেন আমাদেরকে মেরি করতে পারে, ঠিক ওরকম। মিস হার্টক্যাসল, অ্যান্ড দেয়ার অ্যাগ্রিয়েবল র্যাটেল, হা হা, আর সাথে তো আপনার মতো অ্যাগ্রিয়েবল র্যাটেল আছে, তাই না? দিয়ে হাসতেছে। মারলো অ্যাসাইড, গেট, আই ডোন্ট কোয়াইট লাইক দিস চিট। না, একে তো খুব একটা বুঝতে পারছি না। শি লুকস নোয়িং মি থিংস, মনে হচ্ছে জানো সে সব জেনে গেছে নাকি। ইউ লাভ চাইল্ড, তুমি হাসছো কেন? চাইল্ড, তাকে কি বলে সম্বোধন করছে মিস হার্টক্যাসলকে? চাইল্ড। চাইল্ড, হ্যাঁ, চাইল্ড, তুমি এগুলো কী করে, তুমি হাসছো কেন? শি লুকস নোয়িং, হ্যাঁ, মনে হচ্ছে যেন সে সব জেনে ফেলছে নাকি, এরকম আর কি। ওকে, না, পিডিএফটা নিয়ে খুব বিপদ। মিস হার্টক্যাসল, আই কান্ট বাট লাভ, বলছে আমি না হেসে পারছি না। টু থিঙ্ক হোয়াট টাইম দে অল হ্যাভ ফর মাইন্ডিং দেয়ার ওয়ার্ক অর দেয়ার ফ্যামিলি। হ্যাঁ, যে যখন তারা ওখানে একসাথে থাকে তারা আসলে কী যে মনে করে, তারা কি কাজে আছে নাকি ফ্যামিলিতে আছে, সেটা মনে করে আমি হাসতেছি। কারণ আপনি যেভাবে বলতেছেন সবাই মিলে খুব মজা করেন। মারলো অ্যাসাইড, অলস ওয়েল, শি ডোন্ট লাভ অ্যাট মি। টু হার, ডু ইউ এভার ওয়ার্ক চাইল্ড, তুমি কি কোনো কাজ টাজ করেছো? মিস হার্টক্যাসল, এই স্যার, দেয়ার ইজ নট আ স্ক্রিন অর কুইল্ট ইন দ্য হোল হাউস, বাট হোয়াট ক্যান বেয়ার উইটনেস টু দ্যাট? ওসো, এরকম। দেন ইউ মাস্ট শো মি ইউর এমব্রয়ডারি, তাহলে আপনার এমব্রয়ডারি দেখান। আই এমব্রয়ডার অ্যান্ড ড্র প্যাটার্নস মাই সেলফ আর লিটিল। দেখো মারলো বলছে কি আমি নাকি, সে কি করে বলো? এমব্রয়ডার করে, হ্যাঁ, অ্যান্ড ড্র প্যাটার্নস
myself a little. If you want a judge of your work, যদি আপনি আপনার কোনো ওয়ার্ককে জাজ করতে চান তাহলে নিয়ে আসেন, ইউ মাস্ট অ্যাপ্লাই টু মি। আপনি আপনার এমব্রয়ডার বা কিছু কাজগুলো নিয়ে আসেন। সিজিং আর হ্যান্ড ধরে ফেলছে মিস হার্টকাসল। এই বাট দ্য কালার্স ডু নট লুক ওয়েল বাই ক্যান্ডেল লাইট, ইউ শ্যাল সি অল ইন দ্য মর্নিং। বলছে না এখন না, ক্যান্ডেল লাইটে কালারগুলো বোঝা যাবে না, আপনি সকালে দেখেন। দিয়ে হাত ছড়ানোর চেষ্টা করতেছে মারলো। অ্যান্ড হোয়াই নট মাই অ্যাঞ্জেল, এখন না কেন? সাচ বিউটি ফায়ার্স বিয়ন্ড দ্য পাওয়ার্স অফ রেসিস্ট্যান্স। হ্যাঁ বলছে কি এই বিউটি হ্যাঁ রেসিস্ট্যান্সের পাওয়ারকেও ফায়ার করে দিতে পারে। দ্য ফাদার শেয়ার, আরে বাবা চলে আসছে, মাই ওল্ড লাক, আই নেভার নিড 7 দ্যাট আই ডিডন্ট থ্রো অ্যামিস এজ 3 টাইমস ফলোয়িং। হ্যাঁ মানে এখানে দেখা যাচ্ছে যে এই সময় কে চলে আসছে, তার বাবা চলে আসছে নাকি? হ্যাঁ কার বাবা? দ্য ফাদার শেয়ার, হ্যাঁ মাই ওল্ড লাক, আমারও সেই ওল্ড লাক। হ্যাঁ ঠিক জাগার মতো কাজ হয় না। আই নেভার নিড 7 দ্যাট আই ডিড নট থ্রো অ্যামিস এস 3 টাইমস ফলোয়িং, মানে ওই যে অ্যামিস এস মানে তাস খেলায়। হ্যাঁ তাস খেলাতে এই জাগা মতো আমার লাক হারিয়ে যায়, যে আমি আই ডিডন্ট থ্রো অ্যামিস এস 3 টাইমস ফলোয়িং, যে পরপর 3 টাইমস থ্রো করতে বলে জিতে যায়, কিন্তু সেটা হয় না। এই যে চলে আসছে, এই বলে মারলো, পালাই গেল। হ্যাঁ এন্টার হার্টকাসল হু স্ট্যান্ডস ইন সারপ্রাইজ। হার্টকাসল, সো ম্যাডাম, সো আই ফাইন্ড দিস ইউর মডেস্ট লাভার। এই তো তোমার মডেস্ট লাভারকে তো আমি দেখেই ফেললাম কেমন মডেস্ট তোমার লাভার। হ্যাঁ তো দিস ইজ ইউর হাম্বল অ্যাডমায়ারার, এটাই কি তোমার সেই হাম্বল অ্যাডমায়ারার দ্যাট কেপ্ট হিজ আইস ফিক্সড অন দ্য গ্রাউন্ড, যে সবসময় মাটির দিকে চোখ ফিক্স করে রাখছিল। অ্যান্ড অলরেডি অ্যাডোর্ড অ্যাট দ্য হাম্বল ডিস্টেন্স, এবং দূর থেকে অ্যাডোর করছিল। কেট আর্ট দাও নট অ্যাশেম টু ডিসিভ ইউর ফাদার? সো তুমি কি তোমার বাবাকেও ডিসিভ করছো না? এর জন্য কি লজ্জিত না? মানে ওর বাবা দেখে ফেলছে নাকি যে মারলোর আচরণটা কি। আচ্ছা মিস হার্টকাসল, নেভার ট্রাস্ট মি ডিয়ার পাপা, বাট হি স্টিল দ্য মডেস্ট ম্যান আই ফার্স্ট টুক হিম ফর। কিন্তু আমি তো প্রথমে তাকে মডেস্ট ম্যানই ভাবছিলাম। ইউ উইল বি কনভিন্সড অফ ইট অ্যাজ ওয়েল অ্যাজ আই। কনভিন্স তো হবেই যে কোনো সময়। হার্টকাসল, বাই দ্য হ্যান্ড অফ মাই বডি আই বিলিভ হিজ ইম্পোর্টেন্স ইজ ইনফেকশাস। বলছে আমি আমার এই হাত দিয়ে বলতে পারি, আমার এই বডি, যে তার এই ইম্পোর্টেন্সটা আসলে ইনফেকশাস। ডিডেন্ট আই সি হিম সিজ ইউর হ্যান্ড, আমি দেখি না যে সে তোমার হাত ধরছিল। ডিডেন্ট আই সি হিম হাউল ইউ অ্যাবাউট লাইক আ মিল্কমেড, সে তোমাকে মিল্কমেডের মতো করে টানিয়ে নিয়ে বেড়াচ্ছিল। অ্যান্ড নাও ইউ টক অফ হিজ রেসপেক্ট অ্যান্ড হিজ মজেস্টি। হ্যাঁ তুমি এখন তার রেসপেক্ট আর মডেস্টির কথা ভাবছো? মিস হার্টকাসল, বাট ইফ আই শর্টলি কনভিন্স ইউ অফ হিজ মডেস্টি দ্যাট হি হ্যাজ অনলি ফল্টস দ্যাট উইল পাস অফ উইথ টাইম। বলছে হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে অবশ্যই কনভিন্স করতে পারবো খুব শীঘ্রই যে তার যে ফল্টগুলো আছে খুব তাড়াতাড়ি পাস হয়ে যাবে। অ্যান্ড দ্য ভার্চুস দ্যাট উইল ইমপ্রুভ উইথ এজ, বয়সের সাথে সাথে তার ভার্চুগুলো ইমপ্রুভ করবে। আই হোপ ইউ উইল ফরগিভ হিম। হার্টকাসল, দ্য গার্ল উড অ্যাকচুয়ালি মেক ওয়ান রান ম্যাড। হ্যাঁ আসলে এই মেয়েরা একজনকে পুরো পাগল করে দিবে। আই উইল টেল ইউ আই উইল নট বি কনভিন্সড, আমি তো বলেছি আমি কনভিন্সড হব না। আই অ্যাম কনভিন্সড, তো যাই হোক আমি কনভিন্সড হয়ে গেলাম। হি হ্যাজ স্কার্সলি বিন 3 আওয়ার্স ইন দ্য হাউস, এই বাড়িতে সে 3 ঘন্টার বেশি সময়ও এখনও থাকেনি, অথচ অ্যান্ড হি হ্যাজ অলরেডি এনক্রসড অল মাই প্রেরোগেটিভস। হ্যাঁ আর যত আমার যা কিছু আমার পছন্দের ব্যাপার না সব কিছু সে পার করে ফেলেছে। ইউ মে লাইক হিজ ইম্পোর্টেন্স, তার ইম্পোর্টেন্স তুমি পছন্দ করতেই পারো, অ্যান্ড কল ইট মজেস্টি, বাট মাই সান ইন ল ম্যাডাম মাস্ট হ্যাভ ভেরি ডিফারেন্ট কোয়ালিফিকেশনস। কিন্তু আমার যে সান ইন ল হবে তাকে আমি চাই সে সম্পূর্ণ অন্য কোয়ালিফিকেশন থাকবে তার। মিস হার্টকাসল, স্যার আই আক্স বাট দিস নাইট টু কনভিন্স ইউ। বলছে আমি শুধু এই আজ রাতটার জন্য সময় চাচ্ছি, এর ভিতরে আশা করি আপনাকে আমি কনভিন্স করে ফেলবো। হার্টকাসল, ইউ শ্যাল নট হ্যাভ হাফ দ্য টাইম, ফর আই হ্যাভ থট অফ টার্নিং দেম আউট দিস ভেরি আওয়ার। বলছে তুমি তার একটুও সময় পাবে না, কারণ আমি মনস্থির করেছি যে আজকেই তাদের আমি আমার বাড়ি থেকে বের করে দিব। মিস হার্টকাসল, গিভ মি দ্যাট আওয়ার দেন, তাহলে আমাকে একটু সময় দাও, অ্যান্ড আই হোপ টু স্যাটিসফাই ইউ, আমি তোমাকে স্যাটিসফাই করবোই। হার্টকাসল, ওয়েল অ্যান আওয়ার লেট ইট বি দেন, তাহলে 1 ঘন্টা সময় দিলাম। তাহলে কতটুকু সময় দিল তাকে? বলো। 1 ঘন্টা। বাট আই উইল এই যে কীভাবে কেমন ড্রেস পরেছিল বারমেড হিসাবে।
আচ্ছা, হ্যাভ নো ট্রিফলিং উইথ ইউর ফাদার, অল ফেয়ার অ্যান্ড ওপেন, ডু ইউ মাইন্ড মি। এটা কি আমরা লাইন চুতে হলাম নাকি এটা? না ঠিক আছে, ঠিক আছে, হার্ড কাসিলে বলছিল না। আচ্ছা, বলছে অ্যান আওয়ার, লেট ইট বি দেন, তাহলে 1 ঘন্টা হবে। অ্যান্ড আই উইল কি করবো না, ডিস্টার্বিং, দেখো তো, I will have no trifling with your father. All fair and open. Do you mind me? Miss Hardcastle, I hope, sir, you have ever found that I considered your commands as my pride. For your kindness is that such that my duty as yet has been inclination. বলতে ঠিক আছে, আমি আশা করি you have ever found that I consider your command. আপনি তো জানেনই যে আপনার কমান্ডগুলোকে আমি প্রাইড হিসেবে গ্রহণ করি। For your kindness is such, অতএব আপনার এই কাইন্ডনেসের জন্য আমি খুবই খুশি। দ্যাট মাই ডিউটি অ্যাজ ইয়েট হ্যাজ বিন ইনক্লিনেশন, অতএব আমি সবসময় আমার ডিউটিগুলো, তাই তো, আপনার মতো করে পালন করার জন্য আমার একটা ইনক্লিনেশন সবসময় ছিল, এখনও হবে। তো 1 ঘন্টা সময় দিয়েছে, 1 ঘন্টার মধ্যে কি করতে হবে বলো? এই 1 ঘন্টার মধ্যে বাবাকে কনভিন্স করতে হবে যে না, সে মডেস্ট নাকি। জি স্যার। ওকে, তাহলে মোটামুটি আমরা আজকে অ্যাক্ট 2 এবং অ্যাক্ট 3টা শেষ করলাম। আছে কয়টা অ্যাক্ট বলো? আগামী দিন আশা করি আগামী ক্লাসে আমরা শেষ করে ফেলবো, টেনে টুনে হলেও। আচ্ছা, তাহলে অ্যাক্ট 4 আর অ্যাক্ট 5টা অ্যাক্ট আছে নাকি? আমি তো কয়টা অ্যাক্ট বলো তো? জি স্যার, 5টা অ্যাক্ট। জি স্যার। 5টা। আচ্ছা, একটু বড় নভেলটা মোটামুটি আমরা, কারণ এইখান থেকে বাদ দিয়ে পড়ার মতো জায়গা খুব কম, কারণ সিচুয়েশনগুলো প্রত্যেকটাই দেখতে হচ্ছে, কথোপকথনগুলো, কারণ এটা ম্যানার তো, কারণ স্টোরি রিলেটেড না, এটাতে স্টোরি কম কিন্তু কথা আচরণ এই ব্যাপারগুলো একটু বেশি এখানে প্রযোজ্য। আচ্ছা, তো একটু তোমরা পড়ে নিবা ভালো করে। তো আজকে এখানেই এটা শেষ করছি, দেখি আগামী দিন আমরা আশা করি শেষ করতে পারবো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো, আর নিয়মিত একটু ক্লাস করো, অনেকে ক্লাস করছো না কিন্তু। আচ্ছা, তো ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।